আচ্ছা যেকোনো একটাতে যদি যাই, আ কি যাওয়া যাবে? এই যে অ্যাবাউট, তাদের অ্যাবাউট আছে। তাদের সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন আছে, কোথায় লোকেশন-টোকেশন আছে। হুম? এগুলো ইজি। এগুলো ইজি বললাম এ কারণে যে এসইও কোম্পানির তে আমরা যদি ডাটা এন্ট্রি করি, আ তো এটা আসলে এই যে ক্লাস থেকে নিয়ে করতেছি। তো আ ওইখানে ওই যে গতদিন যেটা আলোচনা করলাম যে ওরা আবার এসে আমাদেরকে বলে কিনা যে আমরা এদের সাথে কথাবার্তা বলছি কিনা, এফিলিয়েট কোম্পানি হচ্ছে কিনা। হুম? কিন্তু ওগুলো যদি আমরা এদিকে চিন্তা করি, এরা তো আসলে এসইও কোম্পানি না। এটা তো সিম্পল একটা মানে শপ, একটা গ্রোসারি শপ, একটা মুদিখানার দোকানের মতন। তো ওদের ইনফরমেশন যদি আমি আমার সাইটে রাখি, তো ওদের কোনো মাথা ব্যাথা নাই। ওদের একদম অ্যাড্রেস-ট্যাড্রেস সহকারে, ফোন নাম্বার সহকারে সবকিছুই রাখতে পারব। ওরা যত সুন্দরভাবে রাখছে একদম ফোন নাম্বার-টাম্বার দিয়ে, অত আমাদের দরকার নাই। আমরা তো জাস্ট ইনফরমেশন গুলো রাখবো। তাইলে এনাফ। আর এটাকে এই যে রিরাইট করে নিব, এটা কি? is a halal grocery shop that provide halal grocery item like meat. এটাকে জাস্ট আমি রিরাইট করে আমরা রেখে দিব আপাতত। প্রত্যেকটার মধ্যে এরকমটা থাকবে হয়তো। মানে এটার মধ্যে কি আছে? ও এটাতেও ওরা একই দিছে না? হালাল গ্রোসারি আইটেম। তার মানে হইলো যে ওরাও একই কাজই করছে। ওরা চোখ বন্ধ করে ডাটা এন্ট্রি করছে। আমি পার্সোনালি এই শপটাকে চিনি। গিওমো সুপার আ তাকাওকা। ওই শপের সাথে এই ডেসক্রিপশন এর কোন মিল নাই। এটা আসলে হালাল গ্রোসারি আ সুপার সুপার প্রোভাইড হালাল গ্রোসারি আইটেম রাইট। আচ্ছা এরা হালাল গ্রোসারি আইটেম প্রোভাইড করে। আর এরা কি বলল? যে হালাল গ্রোসারি শপ। ও আচ্ছা, আচ্ছা। আমি মনে করছি একই লেখা লিখছে। একই লেখা লেখে নাই। কারণ এরা আসলে হালাল জিনিসও দেয় আবার হালাল না এইসব জিনিসও তারা দেয়। ওইটা তারা উজ্জ্বল রাখছে। তারা বলছে যে প্রোভাইড হালাল গ্রোসারি। আচ্ছা হালাল তারা দেয়। ঠিক আছে। তবে এটা হালাল শপ না। কথা লেখে নাই। যাক, না মনে করছিলাম না পড়েই বলছিলাম যে এরা হয়তো আন্দাজে দিছে না, আন্দাজে দেয় নাই। কিছুটা দেখে শুনেই লিখছে তারা। আচ্ছা তাহলে আমরা এগুলো যদি কার্যক্রম শুরু করি, আচ্ছা এখন আরেকটা আমাদের যেটা বিশেষ মানে আরেকটা যেটা অন্য ইস্যু। তাহলে আমরা এই যে এখানে, হ্যাঁ? এই যে সাইকোথেরাপি জাপান এবং আমাদের হালাল ফুড জাপান, হ্যাঁ? আ আর কি আছে যেগুলো আমরা কাজ শুরু করতে পারি? আপনি একদিন দেখাচ্ছিলেন ওয়েব ডিজাইন স্টুডিও। ওয়েব ডিজাইন স্টুডিও। আচ্ছা অন্যান্য আরো আমাদের ওয়েব ডিজাইনের আছে? আ আর আর আছে হলো নিহন ওয়েব ডিজাইন আছে, নিহন এসইও আছে। নিহন ওয়েব ডিজাইন আছে, নিহন এসইও আছে। আচ্ছা এখন আ এই সবগুলো কি একসাথে শুরু করব নাকি এই ২ টা আগে মোটামুটি শুরু করে ফেলব? একটা একটা করে আগাই। এই দুইটা একটা একটা করে বলতে সাইকোথেরাপি জাপানটা আর হালাল ফুড জাপানটা নিয়ে আপাতত আগাই। এরপরে
12:50 হয়ে গেছে। এখানে হিসাব করতে হবে। নাই, চিন্তা করবে, ঠিক আছে, তারপরে 10
প্লাস হচ্ছে 10টা প্লাস 5 টাকা দিন, হ্যাঁ 10টা প্লাস 10 প্লাস 10 প্লাস, হ্যাঁ এবার আসো আমরা 75 প্লাস হচ্ছে 5, আরে 75 গুণ 5 275 প্লাস 35 ডিরেক্টরি প্লাস এসবি কত হয়েছে পনেরো প্লাস হচ্ছে 10, 15 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 15 প্লাস 10, 20, হ্যাঁ ট্রাক কি, হ্যাঁ 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 10, 80, 80 প্লাস 75 হবে 70 হবে, না সেখানে খাইতে বসো, তুমি থেকে ধরো নেই 16, 17, 25, 26, 27, 40, 40টা 41, 42 মাত্র দেখলাম, 41, 42, 50, 51, 52, 65, 66, 67, 76, 77, 56, 57, ভাই আপনি কি ব্যস্ত নাকি? পঁয়ত্রিশ, 155, 5টা বেশি 155টা হয়েছে এখানে, আচ্ছা 155টা দিন 75 প্লাস 80, 80 হচ্ছে না, 80 এখানে হচ্ছে 4, 320 প্লাস 375, 695 টাকা দাম, হ্যাঁ 75 গুণ হচ্ছে 5 টাকা, প্লাস হচ্ছে 75 প্লাস 80 হচ্ছে 155, 75 প্লাস হচ্ছে 80, 155 হয়েছে, হ্যাঁ 80 গুণ হচ্ছে 4 টাকা, যত করে আমি জানি আর কি 4 টাকা, মিনিট কন্টেন্ট হ্যাঁ 4 টাকা করে ঠিকই আছে, 4 টাকা প্লাস
695 টোটাল কিলো এত তাড়াতাড়ি আসছে কেমন তাড়াতাড়ি একশো মিলে 3 টাকা হতো সর্বপ্রথম 100 আনাস বাকিটুকু শেষ করে যাবা ও ইয়া মিমাপু না না উঠে উঠে খেয়েছিস খাওয়া শেষ করে আসে 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 দেই আমি পেমেন্ট দিই নি ধরে ওদিক দিয়ে বসে টাকা আসছে এনে বসে ধরে মিটিং করা লাগে না বারবার 11:30 বেজে দিছে এনা বসে না না এটা দিয়ে হ্যাঁ, আছেন সবাই? হ্যাঁ আসি ভাইয়া একটা ফোন আসছিল তো। আচ্ছা জি আছে ভাইয়া মামুদ হয়ে গেছে আচ্ছা, রোজি আপু আছে, আর মামুদ ভাই আছেন? জি জি আচ্ছা, এখন আমরা যে টপিকস গুলো নিয়ে কথাবার্তা বলার প্ল্যান করছিলাম হলো এটা হচ্ছে আমাদের এসিও কোম্পানি জাপানের ব্যাকলিঙ্ক গুলো তৈরি করা হয়েছে না, জি এগুলোর লেটেস্ট কোনগুলো ব্যাকলিঙ্ক করা হয়েছে? উপরের দিকে লেটেস্ট নাকি নিচের দিকে লেটেস্ট? উপরের দিকে এগুলো এগুলো লেটেস্ট। জি এডু প্রোফাইলটা একদমই লেটেস্ট
আচ্ছা, এইটা এগুলো আর আমরা যে ওই আচ্ছা সাবরিন আপু আছেন? হ্যাঁ, জি, জি ভাইয়া বলেন। জি ভাইয়া বলেন, বলেন। এই যে আমাদের যে ব্যাকলিংক গুলো, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমরা যে ওই যে ফাইবার থেকে করায় নিয়ে আসছি না জি, কিছু জি, জি। ডু ফলো তারপরে নো ফলো হ্যাঁ, হ্যাঁ। এগুলো এগুলো কি একই রকম না পার্থক্য আছে কোনো? না, পার্থক্য আছে। সাইড টু সাইড পার্থক্য। আর এখানে আপনার মিক্স আছে। কোনটা হয়তোবা ডু ফলো দিচ্ছে, কোনটা হয়তোবা নো ফলো দিচ্ছে। এগুলো আমাদের চেক করা হয় নাই। মানে আমাদের সাইড গুলা থেকে আরকি। ভাগ করা না, হয় নাই। না ভাগ না করলাম। মানে আমি যেটা চিন্তা করতেছি জি। সেটা হলো যে আমরা এই পলিসিতে হুম, হুম, আ মনে করেন যে আপনাদের একটা সময় লাগছে এই কাজগুলো করার জন্য, হ্যাঁ? হুম, হুম। এখন আমরা এই পদ্ধতিতে আগাবো নাকি ওদেরকে দিয়ে কাজগুলো করাই নেব? আমাদের এখন তো আরো কাজ আছে। যেমন এই যে সাইকোথেরাপি জাপানে ডাটা এন্ট্রি করবেন, এগুলাতে হুম, ডাটা এন্ট্রি হুম, করবেন। হুম, হুম। আমাদের কাজের অভাব নাই। এখন আপনাদেরকে আমি এই কাজে ইনভলভ করব নাকি এটা ওদেরকে দিয়ে করালে আমার জন্য বেশি ইকোনমিক হয়? এখন ভাইয়া এই যে আপনি গেস্ট পোস্ট কার কাছ থেকে নিছেন আমি তো সেটা জানি না। কিন্তু একটা গেস্ট পোস্টও কিন্তু ইনডেক্স হয় নাই। আচ্ছা কিন্তু এগুলো ইনডেক্স হচ্ছে। আর এগুলা থেকে হচ্ছে না, এগুলা ফ্রি ব্যাকলিংক। এগুলা আপনার হচ্ছে ম্যানুয়ালি ইনডেক্স হবে এবং একটা নির্দিষ্ট সময় পরে হতে পারে। কিন্তু গেস্ট পোস্ট জিনিসটা হচ্ছে ভাইয়া ইনস্ট্যান্ট ইনডেক্স এর ব্যাপার। ২ থেকে ৩ দিন লাগবে। সর্বোচ্চ ৭ দিন। এই গ্যারান্টি দিয়ে কিন্তু গেস্ট পোস্ট প্রোভাইডাররা গেস্ট পোস্ট সেল করে থাকে। না, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। গেস্ট পোস্ট কি জিনিস সেটা আচ্ছা। হলো, যাই হোক সেটা। ভাইয়া আপনি যদি আমরা যেটা চিন্তা করতেছি, আমার প্রশ্নটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। আমরা তো এই পদ্ধতিতে কিছু একটা কাজ করতেছি। জি, জি, জি। এখন এই ধরনের কাজ তো ফাইবারেও অনেকে সার্ভিস হ্যাঁ, দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? হুবহু যেমন যেটাতে ইন্ডেক্সিং হচ্ছে না হুম, হুম। বা এটাতে আমাদের ইন্ডেক্সিং হচ্ছে কিনা এই কোয়ালিটির কাজ আমরা ফাইবার থেকে নিলে হুম, হুম, কি আমরা আ হুম। বেশি আমার খরচা হবে নাকি আপনাদেরকে যেহেতু কাজ করাচ্ছে, আপনাদেরও তো একটা সময় যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আমার কস্টিংটা বেশি পড়ে যাচ্ছে। সেটা আমি কম্পেয়ার করতে চাচ্ছি। যে আমরা এই কাজগুলো না করে আমরা এই কাজগুলোতে বেশি সময় দিব। হ্যাঁ? আমাদের তো কাজ আছে। কাজের তো অভাব নাই। হুম, হুম, হুম। জি, এখন জি। আপনারা এই কাজে তো আপনাদের টাইম তো চলে যাচ্ছে। টাইম চলে যাওয়ার কারণে আ আল্টিমেটলি আমি যাই বলি না কেন, বিভিন্ন জায়গাতে আপনাদের কাজ করতে গিয়ে আপনাদের দেখা গেল যে আ মানে একটা কাজ করতে গেলে আরেকটা কাজ ছুটে যাবে। যেহেতু জি, জি, আমাদের যদি কাজ থাকে, Beyond Blue র কাজ আছে, জি। হ্যাঁ? তারপরে আরো অন্যান্য কাজ আপনাদের সময় ফাঁকা থাকলে হুম, সেটাকে ইউটিলাইজ করা যাবে। সেটা জি। অন্য ইস্যু। হুম? হুম, কিন্তু আপনারাও এক ধরনের কাজ করছেন। এখানে হয়তো ডু ফলো র কাজ করেছেন বা নো ফলো র কাজ না, করেছেন হ্যাঁ, বা গেস্ট পোস্ট এর কাজ করেছেন জি, বা W2 এর কাজ করেছেন। হুম, যে নামে ডাকেন না কেন, জি। যে কাজের ক্যাটেগরি করেন না কেন। এখন এভাবে আমাদের জন্য কি আমাদের কস্টিং টা কি এমন যদি হয় যে না ভাইয়া এভাবে আমাদের কস্টিং টা কম পড়ছে আমাদের এটা করা ভালো। তাহলে তো হুম, এভাবেই করলাম। আর যদি মনে করেন যে না এভাবে করার থেকে ওরা অন্য কোনো টেকনোলজি দিয়ে হয়তো করছে যে আমরা ওখান থেকে করলে গেলে আমরা আরো বেশি আ হাই কোয়ালিটি কাজ হুম, আরো দ্রুত হুম। পাবো। জি, জি, আরো কম আ কস্টিং এ। জি, তো জি। সেটা আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতেছি। মানে কাজ কোনটা? মানে এটা কি কোন কোয়ালিটির কাজ হুম। এবং এটার ইকুইভ্যালেন্ট ফাইবার এ তারা কত করে রাখছে? আচ্ছা। ফাইবারের আইডিয়া নাই আমার ভাইয়া ১ম না আনসার। সমস্যা নাই। ফাইবার এটা কোন কোয়ালিটির কাজ? এটা কি নো ফলো কাজ নাকি না, না, না। ডু এটা ফলো আমাদের কাজ? মিক্স ব্যাকলিংকস। 100 এর মিক্স ব্যাকলিংকস এর শীটটা এটা আমি যেটা বেয়ন ব্লুর জন্য করেছিলাম। তো ওইটাই আমি এসইও কোম্পানি জাপানের জন্য শীটটা প্রোভাইড করে দিয়েছি যে একই ব্যাকলিংক গুলো আমরা আগে এসইও কোম্পানি জাপানের জন্য করব। তো আমি মনে করি যেটা ভাইয়া হচ্ছে ক্লায়েন্ট লাস্ট আপনি বলছিলেন যে সাইকোথেরাপি জাপানের জন্য ৯ নাম্বার পজিশনে মানে উনার যে ওয়েবসাইটটা দেখাচ্ছিল, উনার ওয়েবসাইটে আমরা কোনো হাত দিইনি। শুধুমাত্র কিন্তু ব্যাক এন্ডে ব্যাকলিংকস করছিলাম। আর এগুলো ফ্রি ব্যাকলিংকস ছিল। তো আমার মনে হয় যে ডিজিটাল প্রমোশন আর ব্যাকলিংকস এর কারণেই কিন্তু ক্লায়েন্টটা মোটামুটি ব্যাক করছে। আর কোন কাজ আমরা করি নাই উনার সাইটে। তো তখনও কিন্তু এই ১০০ টা ব্যাকলিংকই কিন্তু আমরা করেছিলাম ভাইয়া। বুঝতে পারছেন? তো এখন এটা আসলে কয়টা ইনডেক্স হইছে, কয়টা মানে ফ্লো তে গেছে এগুলা নিয়ে আমি যখন স্ট্রাকচারাল ডাটাতে দেখছিলাম, তখন দেখছিলাম যে ডু ফলো লিঙ্ক বেশি গেছে আর নো ফলো লিঙ্ক কম গেছে। তো এই কারণে কিন্তু এই শীটটা এসইও কোম্পানি জাপানের জন্য দেয়া হইছে। আর যেটা আপনি বললেন যে আপু আপনাদের তো আদার্স ওয়ার্ক আছে, এর পাশাপাশি আপনারা এটা করতে পারবেন কিনা? আমার মনে হয় যে ভাইয়া বেশি একটা হয়তোবা বাকি নাই। এখানে এত টাইম কেন লাগছে এটার আনসার হচ্ছে প্রপার
যে রোজি আপুকে আমি শিখিয়ে এসইও কোম্পানি জাপানের জন্য ব্যাকলিংক গুলো করাচ্ছিলাম, যার কারণে আসলে সময় লাগছিল, নাহলে এটা আসলে এত সময় কনজিউমিং না। আমি করেছিলাম বিয়ন্ড ব্লুর না, জন্য না, একটা backlink। সেটা টাইম না, জি সেটা টাইমটা নিয়ে সমস্যা নাই। জি জি টাইমের বিষয়ে এত টাইম কেমন লাগছে হ্যাঁ সে জি প্রসঙ্গে যাওয়ার আগে এখানে আসলে অনেক কিছু বিষয় আছে। সময় তো আপনারা ধরেন ১ম দিকে একটু বেশি লাগবে, পরের দিকে হুম সময় হুম কমে আসবে। জি জি এটা আসলে বিষয় না। এই জন্যই ভাইয়া আপুকে হ্যাঁ? শিখাচ্ছিলাম, যাতে করে তো পরবর্তীতে কম এখন সময় লাগে। এটা ঠিক আছে। জি জি কিন্তু মানে এখানে অনেক ধরনের কাজ আছে তো। জি আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যেমন একটা হচ্ছে গেস্ট পোস্টের কাজ আছে। হ্যাঁ 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 আবার মনে করেন যে W2 কি বলতেছেন ওই নামের কাজ আছে। তো এর কথা বলতেছি। আবার ওয়েব ডু টু পয়েন্ট ফলো জিরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েব 2.0 হ্যাঁ? আবার মনে করেন যে নো ফলোর কিছু কাজ করতে হয়। আবার ডু ফলোর কিছু কাজ করতে হুম হয়। হুম হুম তো আমরা যদি কেস পোস্ট আ মনে করেন যে এই কাজগুলোকে ক্লাসিফাই করে নিই যে আমার এসইও কোম্পানি জাপানের জন্য আমার ধরেন ১০০ টা আ ডু ফলো লিঙ্ক দরকার। আবার ১০০ টা নো ফলো লিঙ্ক দরকার। জি জি হুম? বা ১০০ টা W2 এরকম দরকার। হ্যাঁ তো আমরা যদি সেভাবে যদি আমরা একটা টার্গেট করে ফেলি, জি তো সেভাবে টার্গেট করে ফেললে যেটা হবে যে আ এটা আমরা হয়তো করতেছি প্রতিনিয়ত, হ্যাঁ? ১ টা ২ টা করে হয়তো প্রতিদিন করতেছি। তো এখানে আমরা হয়তো ডেট মেইনটেইন করব যে আমরা হয়তো ডেইলি আমরা হয়তো ডেইলিও না, হয়তো দেখা গেল যে সপ্তাহে ১ টা বা ২ টা করে করলাম। হুম? আর যদি আমাদের বিগ ভলিউম দরকার লাগে, তো বিগ ভলিউম যদি দরকার লাগে, তো যদি এমন হয় যে না ওদের ওখানে আমরা কমে পেয়ে যাচ্ছি, সেটা হয়তো সার্চ এর জন্য আপনারা হয়তো খোঁজাখুঁজি করুন। সেখানে একটা সময় দিবেন। হুম? তো আপনাদের যেরকম এই এক্সপেরিয়েন্স টার একটা ভ্যালু আছে জি যে আমরা ব্যাকলিংক করতে পারি। জি আপনি রোজা করে শিখাচ্ছেন। হুম এটার থেকে ওই এক্সপেরিয়েন্স এর ভ্যালু কিন্তু অনেক বেশি। কারণ আমার বিভিন্ন ধরনের কাজ হয়। নো ফলোর জন্য আপনি যদি একটা টার্গেট আমাকে জি আ যে কিনা ফাইবার এ কাজ করতেছে, ওকে হুম যদি খুঁজে দেন, হুম আপনাদের যদি ওখানে মানে হিউম্যান রিসোর্স খোঁজার ব্যাপারে আপনাদের যদি একটা ভালো আইডিয়া চলে আসে, জি তাহলে অনেক ধরনের কাজ আমার মাঝে, মাঝে আসে। সেই কাজগুলো কিন্তু আমার হয়ে যায়। হুম 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 ওখানেও আমার এক্সপেরিয়েন্স লোকের দরকার আছে। বুঝতে পারছি, মানে টাইমটাকে বাঁচানোর জন্য ভাই আসলে, মানে যাতে টাইমটা আসলে আমাদের বেঁচে আমরা অন্যান্য যে আমাদের প্রজেক্ট গুলো আছে সেগুলো আমরা ফোকাস করতে পারি, বা অন্যান্য কাজের প্রজেক্টে ভ্যালুটা ফোকাস আসে। করব, প্রজেক্ট ম্যানেজমেন্ট এ ফোকাস জি করব। জি জি তারপর ভ্যালুটা মনে বাড়ে। করেন যে আমরা যে আপনি যেগুলো জি মনে জি করেন যে ইন্ডেক্সিং হয় না, হ্যাঁ ইন্ডেক্সিং হয়। হ্যাঁ তো হ্যাঁ এই জিনিসগুলো আসলে বিভিন্নভাবে অ্যাচিভ করা যায়। যেমন এটা ইন্ডেক্সিং হলো না। অনেকে হুম ফাইবার এ পেয়ে যায়। হুম যে আপনি তাকে লিঙ্ক দিবেন, সেই লিঙ্কটাকে সে ইন্ডেক্সিং করে আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি হুম? এটা ও আমাদের ও টাইম ও ও কনজিউমিংটা হয়ে যায়। ওদেরকে আমরা দিয়ে দিলাম জি যে আমরা গেস্ট পোস্ট করলাম। ওদের জি সাথে এত কথাবার্তা না বলে যে তুমি না আমাকে ইন্ডেক্সিং করে দিবা কিনা, হ্যাঁ এটা সেটা কিচ্ছু বলার দরকার নাই। সে গেস্ট পোস্ট আমারে দোক। হুম তার হুম ইন্ডেক্সিং করা লাগবে না। হুম 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 এখন আমি ইন্ডেক্সিং এর জন্য আলাদা আরেকজন আছে তারাই বলব যে তুমি এই লিঙ্কগুলো ইন্ডেক্সিং করে দাও। ঠিক আছে। সে আমাকে ইন্ডেক্সিং করে দিল। সার্ভিস এখন আছে। আমাকে দেখতে হবে যে আমার টোটাল কস্টিং কত যাচ্ছে। জি জি কোন হ্যাঁ ওয়েতে গেলে আমার কস্টিংটা কম আসে। কম সেই আসবে। ওয়ে গুলো নিয়ে আপনারা গবেষণা করুন। গবেষণা করে আমাকে জানাবেন। আচ্ছা যে আপনি ভাইয়া এভাবে কাজ করলে এভাবে হয়। আর ওইভাবে কাজ করলে আপনার এই পরিমাণ হয়। কোনটাতে আমি পাবো। কারণ আমার প্রজেক্ট একটা না। ঠিক আমি আছে। এভাবে কাজ করে আসলে আমার চিন্তা ভাবনা করে হুম হুম করব অবশ্যই যদি আমি দেখি যে এভাবে কাজ করাটা আমার জন্য হুম ভালো। হুম জি সেভাবে করব, হ্যাঁ? কিন্তু আমাকে হিসাব করতে হবে। কারণ আমার হুম প্রজেক্ট হুম এটাও এবার এটাও একটা না। আমাদের প্রজেক্ট অনেকগুলো। না না হ্যাঁ এগুলোর কাজ এবং ধরতে আমরা আসলে চিন্তা ভাবনা করার সময় পাচ্ছি না বলে কিন্তু এই যে সাইকোথেরাপি জাপানটা পিছায় গেল। পিছিয়ে গেছে হ্যাঁ। ঠিক আছে? আমরা যদি এই মাথাটা এর পিছনে ঢুকাই দিই, হুম 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 তাহলে তো আর কাজ করতে পারছি না। না 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 হুম, আমাদের মাথাটা ফ্রি রাখতে হবে। আচ্ছা আচ্ছা ফ্রি রাখতে হবে আমাদের আরো কি, কি কাজ আছে সেগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করতে হবে। করতে হবে। যে আমাদের এসইও কোম্পানি কি বলে? সাইকোথেরাপি জাপানের কাজটাকে আমরা কিভাবে করব, হুম? হুম, এর মধ্যে আমি আরো অনেক কথাবার্তা বলেছি। জি যে কথাবার্তাগুলো বেমালুম ভুলে গেছি। এই জিনিসগুলো মনে থাকবে তখনই হ্যাঁ হ্যাঁ যদি কিনা আপনার মাথাটা ফাঁকা থাকে। মাথাটা যদি ফাঁকা না থাকে তাহলে এগুলো মনে থাকবে না। যেমন কি বলেছিলাম? যেমন এই পোস্টটা যদি ধরে নিই যে আমাদের রিসেন্ট পোস্ট, তাই না? হুম, আর এটা কমিউনিটি আমরা বলেছিলাম এটা রিসেন্ট পোস্ট না? জি 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 এই যে 24 ওই যে 16ই জুন গত জুন জুলাই আগস্ট আছে 1 মাস আগে। জুন, তাহলে জুলাই, জুলাই মাসের পোস্ট কোনটা? নিচের দিকে হয়তো রিসেন্ট কোনটা বাবু? লাস্ট মনে হয় ইয়াগুলা করছে। আমি তো টপের দিকে। টপের গুলো রিসেন্ট নাকি নিচের গুলো রিসেন্ট? ডাটা এন্ট্রি করছে কে? এগুলা হচ্ছে রোজি আপু করতেছিল আরকি। মানে নিচে থেকে রুজাপু বলেন আপনি? আওয়াজ দেন। উপর দিকে রিসেন্ট নাকি নিচের দিকে রিসেন্ট? কোন দিকে রিসেন্ট? এগুলা আমি করেছিলাম জুন মাসে কমিউনিটি ব্যাকলিংকস গুলা। না, না, আর সেটা বিষয় না। আচ্ছা আচ্ছা কোনটা আপু রিসেন্ট? বলেন। রিসেন্ট কোনটা? আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। জি জি কোনটা রিসেন্ট? কোন দিকে গেলে রিসেন্টটা পাবো?
হ্যাঁ উদয়পুর বলেন। কোনটা কোনটা জি ভাইয়া? রিসেন্ট পোস্ট গুলো কোথায় আছে, কোন দিকে, উপরের দিকে ও আছে না নিচের দিকে আছে? রিসেন্ট যেটা, এই যে এডু প্রোফাইলটা একদমই রিসেন্ট, এই তিনটায় আপু করেছিল আর আমাকে দেখিয়েছিল, এই যে এডু প্রোফাইল। প্রথমটাতে ক্লিক করতে পারেন, ডেট আছে কিনা এডু এটা। প্রোফাইল, ও আচ্ছা, মানে জি, উপরের দিকে নিচের দিকে না, মাঝামাঝি জায়গাতে রিসেন্ট আছে। হ্যাঁ নিচে থেকেও উনি যে কাজ করছিল, উনার ফ্লেক্সিবিলিটি জায়গা থেকে কাজ মানে করাইছিলাম আর কি, যে আপনি যেটা মানে আপু তো আমাকে এগুলো শেখাচ্ছে, আমি তো এগুলো সম্পর্কে আমার মানে প্র্যাকটিক্যাল আইডিয়া নাই। এটা আপু টাইম নাই, শেখাচ্ছেন এটা তো? টাইম দেওয়া নাই মনে হয়, এখানে টাইমটা শো করতেছে না। আচ্ছা এটা কি ইডু প্রোফাইল। ইডু প্রোফাইল? এখানে কি এসিও কোম্পানি জাপানের লিংক যাচ্ছে? জি জি, এই যে www, ফেসবুকটাও গেছে, দুইটাই গেছে, দুইটা কোথায়? আইকন আছে ভাইয়া নিচে, ওয়েবসাইটের ইয়ে বাম যেটা দিকে নিচে, www। হ্যাঁ, এটা, এটা। ও আচ্ছা আচ্ছা, এডু প্রোফাইল। হ্যাঁ ভাইয়া ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করলে চলে আসবে। এগুলো কি ইন্ডেক্সিং হয়? এগুলো ইন্ডেক্সিং হওয়ার পসিবিলিটিস অনেক বেশি, এগুলাই করছিলাম তো আগে থেকেই সবসময়, মনে হয় মানে এগুলাই আমি প্রোভাইড করে আসতেছি ভাই অ্যাকচুয়ালি সবসময়, এগুলো নিয়ে কখনো কমপ্লেন পাইনি, কিন্তু ইন্ডেক্সিং নিয়ে আসলে এভাবে তারপরে যে আমাদের কাজের মধ্যে কি কি আছে? আমি কাজ করি। আচ্ছা এইটা কেন? এটা ভাইয়া দিছিল মনে হয়, আপু আপু তো তাই বললো, এই জন্য উনি এটা দিছিল, জানি না, এটা কি ভাইয়া মনে হয় চলে গেছে। মাহমুদ ভাই নাই? না না, মাত্র মাত্র চলে গেছে। তো এটা এটা তো মনে হয় যে পেজের মতোই তো লাগতেছে, নাকি না পেজ না। পেজ হলেও এই পেজটা তো আমাদের অনেকগুলো পেজ হয়তো হয়ে গেছিল। আমাদের পেজ তো হলো, আমি বলছিলাম আপুকে যে আপু আপনার কাছে তো মনে হয় ফেসবুকের ইয়াটা আছে, লিংকটা আছে, আপনি এটা অ্যাটাচ করে ওটা আপনি এখানে অ্যাড করে দেন, ভালো হ্যাঁ, হবে। এটা আমি দিয়েছিলাম হুম আপুকে। হুম এইটা হচ্ছে আমাদের পেজ। এটা হবে পেজ, হ্যাঁ হ্যাঁ, এসিও কোম্পানি জাপান, ও আমি আচ্ছা, ওভাবে খেয়াল তাহলে করি না, এটার তখন লিংক আপু মনে করে হয় নাই নিত। আমাদের কাছে। এই পেজটা পরে ওপেন করা হয়েছে সম্ভবত। আপুর কাছে মনে হয় আগে পেজটা পাই, আগে নেই। পরে যে এটাতে কে কাজ করতেছে? 10 ঘন্টা সাইকেল, আগে দেখছি। শাহিদুল ইসলাম শাহেদ। হ্যাঁ সাইকেল। ১০ হুম ঘন্টা হুম। আগে। হুম ১০ ঘন্টা আগে সে পোস্ট করছে। জুলাই ১৩। এই পেজের লিংকটা এসসিও কোম্পানি জাপান, হ্যাঁ? জি জি, এটা এখন এই জিনিসগুলো ধরেন যে মিসম্যানেজমেন্ট, হ্যাঁ? হুম 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 হুম। আপনারা কাজ করতেছেন কিন্তু দেখা গেল যে এই মিসম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ? ভাই ব্যাকলিং তাহলে শিখে। এটা এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এটা সবার কাছে সেভাবে বলে দেওয়া, হ্যাঁ? আচ্ছা। এটা এই জিনিসগুলো সবাইকে দায়িত্ব নিতে হবে, হ্যাঁ? হুম কারণ হুম কারণ হুম। কি হচ্ছে, আমি আরমান ভাইয়ের দায়িত্ব দিলাম, আরমান ভাই ভুলে গেল। একজন একজনকে ভুলে গেল, মনে হ্যাঁ? মনে করে দিতে হবে, বলে দিতে হবে। তো এখন এই যে আমি এখানে দিয়ে দিলাম এটা একদম সবার কাছে। ঠিক আছে? এখানে সবাই আছেন না? হুম, এখানে সবাই আছে। জি জি। হ্যাঁ, আমি একদম ফ্রিল্যান্সার টুকু এটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা। আচ্ছা, এখানে এখন এখানে অ্যা এখানে আমি যেটা বলছিলাম যে জিনিসটা ভুলে যাওয়া হইছে হুম হুম সেটা হলো উম যে এরকম একটা পলিসি হাতে নেওয়া হুম যে এটা তো থাকবে। যেমন এই ধরনের এতে ঠিক মতন আসতেছে না। কিন্তু এই ধরনেরটাতে যেটা আসে, এখানে তো আমরা লিঙ্ক দিচ্ছি। হুম? এখানে আমরা দিব পাশাপাশি আ এর নিচে কিছু কথা দেব। সেটা হলো হুম। সিমিলার কনটেন্ট উইথ সিমিলার কনটেন্ট বাই সেম অথর দিয়ে আমরা আমাদের আরো যেইগুলো আছে যেমন বেয়ন্ড ব্লু, তারপরে সাইকোথেরাপি জাপান, তারপরে হালাল ফুড শপ জাপান। মানে আমরা একটা লিঙ্ক দিব না। আমরা এখানে অনেকগুলো লিঙ্ক দিয়ে দিব। যেহেতু পোস্টিং ও আমরা করছি, ঠিক আছে? আমরা একটা কোম্পানির জন্য এসইও হচ্ছে। এটা হয়তো ইন্ডেক্সিং ও হবে। কিন্তু আমরা একটা কোম্পানির জন্য কাজ করব কেন? আমরা একই শ্রম দিয়ে আমরা ৫ টা কোম্পানির জন্য যদি কাজ করতে পারি। জি ভাইয়া। এখানে এখানে একটা আমি এই কথাটা আপনি আরো আগে বলছিলেন সম্ভবত। আমার এটার রিপ্লাই ছিল এরকম যে আপনার হলো প্রতিটা লিংকে ঢোকার পরে মানে লগইন করার পরে, মোট কথা ফেসবুকে লগইন করার পর যেরকম আমরা মানে একটা সেকশন পাবো নির্দিষ্ট, যেমন কমেন্টের মধ্যে শুধুমাত্র লিংক পুশ করা যায়। পোস্টের মধ্যে লিংকটা এতটা ভালোভাবে পুশ করা যায় না আইডি ছাড়া। তো ব্যাপারটা এরকম যে প্রতিটা লিংকে আমাদের ঢুকে জানতে হবে আগে, দেখতে হবে আগে যে হ্যাঁ ৫ টা কোম্পানি আমরা এন্ট্রি দিতে পারবো কিনা। না যেমন এইখানে যে ডাটা এন্ট্রিটা দিচ্ছেন, জি, হ্যাঁ? জি, জি। এখানে ডাটা এন্ট্রি মেকানিজম এ আমরা একটা কোম্পানির এন্ট্রি দিতে পারছি এখানে, জি, তাই না? জি, জি। এখন আমার কাছে এখানে যদি কি আমরা ৫ টা দিতে যাই তাহলে ৫ টা ইমেইল লাগবে। ৫ টা ইমেইল দিয়ে সাথে, সাথে একই সাইটের ভিতরে ৫ টা না, আমরা না ইমেইলের ৫ সাথে টা ইমেইল না। এই জায়গাতে আমি কি আরেকটা লিঙ্ক দিতে পারি না? যেমন আমি এখানে যেটা করলাম, হুম? এখানে আমি
এই যে এই যে একটা লিঙ্ক ঢুকাই দিছি না? জি ভাইয়া, জি, জি। এটা ইন্টারনাল লিঙ্কিং করছেন বা মানে এটা এক্সটার্নাল লিঙ্ক করছেন সম্ভবত। এক্সটার্নাল লিঙ্ক ছিল। আ এটা এক্সটার্নাল না। এটা আসলে যে আচ্ছা আমাকে যেটা এখন বলেন যে এই লিঙ্কটা হ্যাঁ, আপনারা তৈরি করতেছেন কিভাবে? এই যে এটা লগইন করার পরে এই ওয়েবসাইটটাতে লগইন করার পরে এই আচ্ছা, আসতেছে। সবথেকে ভালো হয় এই ডাটা এন্ট্রিটা এখন আবার করেন তো আমার সামনে, তাহলে আমি বুঝতে পারব। মানে আমি এখানে যে আপনাকে এই একটা সেটাই লিঙ্ক করার করছেন ট্রাই না? এখানে করতেছি। একটা হ্যাঁ। লিঙ্কের বদলে জি, যদি জি। আমি এখানে আরো এই লিঙ্ক দিতে চাই এখানে, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। এটা অপশন আছে কিনা? এটা আপনার দেখতে হবে। আমি বুঝতে পারছি আপনার হ্যাঁ, হ্যাঁ, কথা। আমি স্ক্রিন শেয়ার করে আমি আপনাকে দেখাচ্ছি। আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি আপনাকে যে না হ্যাঁ, আমাকে একটু দেখান আসলে এটা দেখি। সম্ভব না। হয় না। সব এটার মধ্যে ঢুকে কাজ করতে হবে। এছাড়া আদারওয়াইজ আমার পসিবল না। যেমন দেখান দেখি আমাকে একটু আচ্ছা স্ক্রিন দাঁড়ান। শেয়ার দিয়ে। একটা সেকেন্ড দেন আমাকে ভাইয়া। আমি এটা হচ্ছে আচ্ছা, আমার স্ক্রিনটা তাহলে বন্ধ করবেন, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ বন্ধ করে দেন ভাইয়া। এখান থেকে আমি আপনাকে দিচ্ছি। আমি টেম্পলেটটা ওপেন করে নিই। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আ মানে আমি তো মোটামুটি আরকি ব্যাকলিংক নিয়ে ভাইয়া বেশিরভাগ কাজ করি। তো আমি এজন্য আমি আপনাকে যে ধরেন হলো জিনিসটা এরকম হবে যে আমি একটা ওয়েবসাইটে না এন্ট্রি করা পর্যন্ত আমি বুঝতে পারবো না যে আসলে এই ওয়েবসাইটে সবগুলা লিঙ্ক নিবে কিনা। একটা ইমেইল থেকে বা একটা লগইন থেকে। আচ্ছা, আসো। এই সুন্দর কথা আমি যদি বলতে চাই। চলে গেলাম হচ্ছে আমি যদি এটাতে চলে যাই আরকি ধরেন হুম, হুম। এটাতে যাওয়ার পরে আমি এখন এখানে একটা মানে সাইন আপ করা লাগবে। ধরেন এখানে তো সাইন আপ করব আমি। হ্যাঁ, সাইন করেন, সাইন হ্যাঁ, করেন। আমি সাইন আপ করতেছি। আচ্ছা আপনার হলো ইয়ে দিয়ে টেম্প মেইল দিয়ে করব। আর হলো সাইকোথেরাপি জাপানের জন্য দেখি এটার জন্য করা হয় নাই। তো আমি এটার জন্য হুম, ম্যানুয়ালি ধরেন যে সাইন আপ করলাম, ইউজার নেম দিলাম সাইকোথেরাপি জাপান। দেখি নাই কিনা। জাপান দিলাম, পাসওয়ার্ড আনপজিটিভ করে দেব। এই যে ধরেন এখানে এটা কপি, এটা দিলাম পাসওয়ার্ড, এটা দিলাম ইমেইল। মানে এই ইমেইলটাই আমি পাসওয়ার্ড হিসেবে দিলাম। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এটা সেভ রাখি আপাতত। এখানে ক্যাপচা আসবে। পাস, 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 পাস। না, এখানে মেইল যাবে একটা। কমিউনিটি ব্যাকলিংস এটা আমরা বেশিরভাগ করি হচ্ছে একটা লিঙ্ক করলে ৫টা হয়ে যায়। একেকটা মানে একেক ধরন ব্যাকলিংকের আসলে কোনো ইয়ে নাই। এই যে চলে আসছে কনফার্ম, চলে গেলাম। কপি করতে হয়, এখানে আমি পেস্ট করব। এভাবে না হয় না, হ্যাঁ। কপি কি পুরোটা হয়ে গেছে? হ্যাঁ। এখন এটা আমার কনফার্ম হয়ে গেছে যে হ্যাঁ লিঙ্কটা হইছে। এখন আচ্ছা এবার আবার যদি আমি যাই আগের একদম ইন্টারফেসে, নেটওয়ার্ক অনেক স্লো। আচ্ছা এখন হয়ে যাওয়ার কথা। খাওয়া দাওয়া বিজেতে মনে হয় ঘুরতেছি। অল্প টাকা পয়সা করে। আসতেছে লাগে। ফার্স্ট কাজ করলে দিয়ে বললে নেটওয়ার্ক স্লো। কেন থার্ড পার্টি কপি দেওয়া হয়েছে? আচ্ছা আমি বুঝতে পারছি। আমি একটু আবার এখান থেকে লিঙ্কের থেকে রিফ্রেশ করে যাব। এই যে চলে আসছে ভাইয়া। এডিট প্রোফাইল। ধরেন এই যে এটা এডিট প্রোফাইল ভাইয়া। আমার স্ক্রিন হুম, তো হুম। দেখা যাচ্ছে মনে হয় না?
হুম, 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 এই যে দেখা আমি যাচ্ছে। এখানে নিচে চলে যাই, দেখেন এই যে ও দেখেন আচ্ছা, এটা এন্ট্রি করছেন অ্যাজ এ কোম্পানি হিসাবে? মানে আমি আমার কথা হচ্ছে ধরেন আমি যে সাইকোথেরাপি জাপানের জন্য আচ্ছা, ব্যাকলিংক করতেছি। যার কারণে আমি আচ্ছা, সাইকোথেরাপি জাপানটাকে আমি হচ্ছে ইউজার নেম হিসেবে দিছি। হ্যাঁ, আর যদি আপনি বলেন শুধু মানে কোম্পানি তাহলে আপনি আচ্ছা, না যাক, যাক। নাম তো আপনি দিতে হবে। ডাটা এন্ট্রি করেন, ডাটা এন্ট্রি করেন। ধরেন এই যে এখানে আমি দিব ইমেজ, ইমেজ আমার কাছে নাই সাইকোথেরাপি আচ্ছা জাপান। যাক, সমস্যা নাই। যা আছে সেটাই দেন। ধরেন হচ্ছে ডাটা এন্ট্রি করেন, কিছু স্যাম্পল ডাটা এন্ট্রি করেন। আচ্ছা ধরেন এখানে সাইকোথেরাপি জাপান নিয়ে কিছু নাই আমার কাছে। আগে ছিল। মানে ধরেন একটা লোগো দিয়ে ধরেন এসিও কোম্পানি জাপানের লোগো দিয়ে দিলাম। দেন, দেন, সমস্যা নাই। তো এটা তো আপনার মনে এমন করেন কিছু হচ্ছে না। এই যে ইসের কনটেন্ট হইলো যে আপনার চ্যাট জিপিটি কনটেন্ট আসবে একটা। আর এই যে ইমেইলের দেন, আপনি অপশন আছে। দেন না, আগে ফিল আপ না করলে তো আচ্ছা, বোঝা যাচ্ছে না। তো ধরেন এসিও কোম্পানি তাড়াহুড়া করব জাপান কেন? লিখি, হ্যাঁ? কোম্পানি জাপান। কনটেন্ট যেহেতু লিখতে না, লিখি। আপনি এই গেসি কোম্পানি জাপান লিখলে তো আসলে হচ্ছে না। আচ্ছা তাইলে আমি আপনার সাইকোথেরাপি জাপানের জন্য বলেন যে এখানে অ্যা সাইকোথেরাপি জাপান। আপনি ChatGPT রে বলেন, এটা আরো আচ্ছা, তাড়াতাড়ি হবে। ChatGPT রে বলেন যে "Give me the content for psychotherapy Japan." কেন চ্যাট জিপিটি তো ইয়া কি আমাদের কি সাবস্ক্রিপশন শেষ হয়ে গেল নাকি? সাবস্ক্রিপশন লাগবে না। ChatGPT Japan এটা ফ্রিতে দিয়ে দেয়। আচ্ছা না আছে। এগুলো ফ্রি দেয়। শর্ট কেন? লং দেন, লং। কিসের শর্ট? ধরেন যে এইটুকু নিলাম আমি। এইটুকু নিব কেন? পুরোটা নেন। পুরোটা যাওয়া যাবে না, এত এত দিলে অনেক অড দেখায় এই লিঙ্কটা কেমন জানি আচ্ছা ঠিক দেখায়। আছে। আচ্ছা ঠিক আছে। আপনি একটু ঠিক আছে। দেখে নেন কারণ এটা আচ্ছা হচ্ছে সমস্যা নাই। আপনি এরকম এটা কি দিছে? এরকম প্যারা লিঙ্ক হিসেবে আসবে না এত সুন্দর করে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, প্যারা আচ্ছা লাগবে না। এটা তারপরে ধরেন এটা সিগনেচার আছে, আমি আমার মন মতো বসাইলাম যে হ্যাঁ এটা সাইকোথেরাপি থেরাপি জাপান। আচ্ছা হুম, হুম, এবার হুম। আসেন পাবলিক ইমেল। পাবলিক ইমেল হচ্ছে পাবলিক যেটা দেখবে, ধরেন আপনি আপনার ক্লায়েন্টের যেমন সাইকোথেরাপির একটা ইমেল দিয়ে দিলাম যে হ্যাঁ সাইকোথেরাপি জাপান .com আছে, অথবা যে বিএন ব্লুর একটা ইয়ে আছে যেটা যে হ্যাঁ এটা হলো হুম, হুম। আমার ইমেল, ক্লায়েন্টের ইমেল যেটাকে বলে মোট কথা। ধরেন এই যে এটা ক্লায়েন্টের ইমেল আমি এটা দিলাম। এবার আসেন দেখছেন ওয়েবসাইট নেম, তার মানে সাইকোথেরাপি জাপান যদি হয় তাহলে সাইকোথেরাপি জাপান। আর এই যে ওয়েবসাইটের ইয়ে হবে হচ্ছে এরকম সাইকোথেরাপি জাপান আমি যদি দিই, এই যে সাইকোথেরাপি জাপান .com তো এটা এটা আমি দিয়ে দিলাম। ফেসবুক ইউআরএলটা দেওয়া যাচ্ছে, শুধু ফেসবুক ইউআরএলটা দিতে পারবো সাইকোথেরাপি জাপানের জন্য। বাকি দেখেন কোনো অপশনই নাই আপনার কাছ থেকে, মানে কোনো অপশন আপনি পাবেন না এখানে। লিঙ্ক অপশন, লিঙ্ক আপডেট করা, মানে আশা করি এটা বুঝাতে পারছি। এবার আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন। দাঁড়ান, দাঁড়ান, আপডেট দেন না এখানে। আচ্ছা আচ্ছা, তার না মানে আপনি এখানে দেখেন। আপনার হুম, একটার বেশি লিঙ্ক দেওয়ার জায়গা নাই, তাই তো? জায়গাই নাই। হ্যাঁ, আপনি কিভাবে করবেন? আচ্ছা, আপনি মানে যদি হচ্ছে এখানে যে আপনি হাইপার লিংক করেন তাও আপনার লিংকিংটা শো করবে না এই ওয়েবসাইটটা। কারণ ওয়েবসাইট যার সে তো একটা সিস্টেমিক ওয়েতে ফালায় রাখছে ওয়েবসাইটটা। বুঝেন না, নাই? সেটা যাই হোক। জি, আপনি জি। এখানে লেখেন আ এখানে হ্যাঁ, এই যে এখানে asiocompanyjapan.com আচ্ছা এসইও কোম্পানি জাপান.com www.asiocompanyjapan https দিয়ে দিয়েন পুরোটা। .com ও আচ্ছা হ্যাঁ, এইচটিটিপিএস লিংক সহকারে তাই তো? হ্যাঁ, পুরো লিঙ্কটা দিয়ে দেন। আচ্ছা পুরা লিংকটাই দিয়ে দেব। এখানে ছিল না? হ্যাঁ, এখানে ছিল। আচ্ছা .com হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ এই আচ্ছা, উপরে একটা টাইটেল দেন যাতে করে এটা একটা মিনিংফুল কিছু একটা আসে। আ যেমন যত কিছু দেন সিমিলার, সব একসাথে আসবে। না হ্যাঁ, একসাথে আসবে। হ্যাঁ, সিমিলার কনটেন্ট ফ্রম সেম অথর। সিমিলার কনটেন্ট হুম, ফ্রম সেম অথর। সেম। অথর, অথর মিনস ও অথর। আমি আপনার ইয়েটা বুঝতে পারছিলাম না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অথর আচ্ছা। দিয়ে এটা দিলেন। এটার একটা ব্র্যাকেটে আপনি একটা পুরো টাইটেলের মতন কিছু এসইও কোম্পানি জাপান দিয়ে একটা দিয়ে দেন এখানে ব্র্যাকেটে। এটার ওয়েবসাইটটা কিসের? এসইও কোম্পানি জাপান। মানে জাপান ধরেন আমি এটা ব্র্যাকেটে দিই। হ্যাঁ, একটা কোলন দিয়ে দেন। কোলন দিয়ে ঠিক আছে, ব্র্যাকেটে লাগবে না। কোলন এটা দিয়ে। আচ্ছা, করুন। দিয়ে আরেকটা ইন্টার দিয়ে বলেন। তারপরে দেন হালাল ফুড জাপান। ইন্টার দেন। ধরেন দিয়ে আমাদের যে https
.halalfoodjapan.com হুম। এটা আচ্ছা, যে বিয়ন্ড ব্লু দেন। না, এটা এটা একটু দেখে নেন আগে ভাইয়া, আসলে কোনো লিঙ্কিং হবে না তো এভাবে করে। আপনি হয়তো জাস্ট না, ইনফরমেশনটা লিঙ্কিং দিতে পারছেন। না, সেটা ঠিক আছে। হুম, হুম। স্পেসটা একটু কাছাকাছি দেন। মানে ওই মানে কিছু এটা এটা হলো যে সব একসাথে আসবে ভাইয়া। মানে আমি আপনাকে এটা বুঝাইতে পারতেছি না। এজন্য আমি আসলে আপনাকে দেখাতে আচ্ছা, দাঁড়ান, চাচ্ছিলাম দাঁড়ান। সব আপডেট সব করার পরে। একসাথে আসুক, 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 আসুক। আসুক। আপাতত আমাদের হুম। এখানকার ফরম্যাটটা ঠিক করি, তারপর কি আসবে সেটা পরে আসবে। একটু নিচে আসেন। হ্যাঁ, এই হালাল ফুড জাপান লেখার পরে এই লাইন গ্যাপ থাকবে না। হালাল ফুড জাপানের হ্যাঁ, এই মধ্যে এটা মাঝে বোঝা হ্যাঁ, যাচ্ছে না কিভাবে মনে হয়। হ্যাঁ, 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 এভাবে থাকবে। আচ্ছা, আচ্ছা। এই অবস্থাতে গেল। এখানে ৩ টা আমরা লিংকের মতন করে দেওয়ার চেষ্টা করেছি। বাট এটা অ্যাক্টিভ লিংক হয়তো হবে না। হুম? না, কিন্তু এই পেজটা কি ইনডেক্সিং হবে না? ইনডেক্সিং হবে কিনা এটা আমি সিওর না। এগুলা আমি কাজ ও করে আচ্ছা, আচ্ছা। আসতেছি। আমি এগুলা দেখি নাই। আচ্ছা, ধরেন মনে করেন আচ্ছা, ধরেন আপডেট করলাম ভাইয়া আমি আপনাকে। আচ্ছা, দাঁড়ান, 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 দাঁড়ান। আপনি এখানে আপনি এডিট করতে পারবেন এনি টাইম। কোনো অসুবিধা নাই। ধরেন এটা ও প্রোফাইল আচ্ছা। আপডেট হইলো, হ্যাঁ? হ্যাঁ, আপনি এডিট করতে পারবেন। ফ্রি ব্যাক লিংকের অনেকগুলাতেই আছে যে হ্যাঁ, এডিট করা যায়, আবার অনেকগুলাতে আছে এডিট করা যায় না। যে এভাবে আসবে। আমি আপনাকে এটা দেখানোর জন্য আরকি ভাই। লাইক এই যে ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। মানে দেখতেছেন? ওরা প্যারাগ্রাফিং করতে দিবে না, তাই তো? না, না কিচ্ছু করতে দিবে না। এটা এটা একেকটা ওয়েবসাইটের হচ্ছে মনে করেন হইলো একেকটা মানে ফ্লো। হুম, হুম, একেকটা হুম। ওয়েবসাইটের একেক রকম ভাই। আপনি মানে আমি আপনাকে কিভাবে বুঝাবো? ধরেন না, আমি বুঝতে পারছি। ৫ এত টা বুঝাইতে ব্যাকলিংক হবে না। আপনি সেম পান। বাকি ৫ টা ব্যাকলিংক আপনি পাবেন না সেম। একেকটা একেক রকম ফান্ডা ভাইয়া। আপুকে তো এজন্যই মনে করেন একটা, একটা করে দেখাইতে গেলে আপু বুঝে না, অনেক সময় অনেক টাইম লেগে যায়। আর আমরা তো মনে করেন প্রতিনিয়ত কাজ করাতে আমি বুঝি যে আসলে কোন ওয়েবসাইটটাতে আসলে কিভাবে কাজ করবে। না, সেটা অন্য ইস্যু। তাহলে এই ওয়েবসাইটে মানে কাজ করার জন্য আমরা হয়তো এভাবে দিলাম। জি, হ্যাঁ? জি। এখন অন্য ওয়েবসাইটে কিন্তু দেখা গেল যে আমরা যেভাবে আসলে কাজ করতে যাচ্ছি হ্যাঁ, সুন্দর মতন করতে দিবে। হ্যাঁ, হ্যাঁ। তাই না? জি, জি, জি। তো ওই জায়গাগুলোতে আমাদের আ যেখানে যেভাবে পারা যায় জি, সেখানে জি। আমরা সেভাবে ট্রাই করব। জি, যেমন হচ্ছে আমি বুঝতে আপনাকে যদি পারলাম? একটা 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 ইয়া দেখাই যে ভাইয়াকে আমি যদি আমি একটা জাস্ট ইয়া বলি যে হ্যাঁ, medium.com ভাইয়া মনে হয় চিনে এটা। যেমন ধরেন এইটা। এই medium.com এ ভাইয়া আপনি কয়শো লিঙ্ক দিবেন? আপনার যতগুলা ওয়েবসাইট আছে, কত হাজার লিঙ্ক দিবেন? তত লিঙ্ক আপনি এই সুন্দর করে ChatGPT থেকে কনটেন্ট নিয়ে প্রত্যেকটা সেকশন আপনি এড করতে পারবেন এই medium.com এ। কিন্তু এটা নো ফলো ব্যাক লিংক হবে। কিন্তু খুব ভালো একটা নো ফলো ব্যাক লিংক হবে এটা। কারণ মিডিয়ামের প্রোফাইলটা হাই, মিডিয়ামে মিলিয়ন আপনার হচ্ছে সার্চ ট্রাফিক আছে। মানে একবার যদি মনে করেন কনটেন্টটা মানুষের কাছে ভালো লেগে যায়, তাহলে আপনি ন্যাচারালি আপনার ফ্লো পাবেন আপনার ইয়েতে ওয়েবসাইট গুলাতে, প্রত্যেকটা ওয়েবসাইট গুলাতে। আচ্ছা, মেক্সিমাম ওয়েবসাইটে আমি যেটা দেখে এসেছি, জি। এখন যেটা আপনি দেখালেন হুম, হুম। সেটা হচ্ছে যে মানে কোম্পানি প্রোফাইল রিলেটেড মানে যেমন এই যে ওয়েবসাইট যেটা আমাদের ক্লায়েন্টের ক্ল্যাচ বা হ্যাঁ, এই জাতীয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? হুম, ক্ল্যাচের মতন যেখানে একটা আ কোম্পানি ইনফরমেশন এজন্য এখানে আসলে লিঙ্ক একটার বেশি দিচ্ছে না। কিন্তু যেগুলো গেস্ট পোস্ট হুম। এগুলো মনে হয় গেস্ট পোস্ট না। এগুলো হচ্ছে কোম্পানি মানে কি বলে? কোম্পানি প্রোফাইল এজন্য আপনার ইউজার আইডি আছে। ইউজার আইডি দিয়ে আপনি একটার বেশি পোস্ট দিতে পারবেন না। না, না একটা ইউজার একেকটা আইডি দিয়ে। একেক রকম। এজন্যই তো একেকটা নাম একেক রকম ভাইয়া বুঝছেন? মানে নামের যাই হোক, তো শেষ নাই ফিডব্যাক এখন লিংকের আ ভিতরে। আ মানে যেগুলো ওয়ে আছে, যেগুলো আমাদের যেমন এই যে এটাতে ওয়ে সুযোগ আছে। আছে। আপনি মনে করেন হুম, হচ্ছে এই যে এরকম একটা কনটেন্ট দিয়ে ওয়েব 2 এর মতন কাজ হুম, করে। এরকম এই যে এই কনটেন্ট আপনি একটু খেয়াল করবেন। আমি এটা ক্লায়েন্টদের জন্যই করছিলাম। যেমন হচ্ছে ২ মিনিট রিড, আপনি ১০ মিনিট, ১৫ মিনিট, ১২ মিনিট আপনি দিতে পারবেন যে হ্যাঁ, খুব লং একটা কনটেন্ট দিয়ে আপনি ইচ অ্যান্ড এভরিথিং আপনি এড করতে পারবেন। যেভাবে আপনি চান। যেভাবে আপনি সাজাতে চান মোটামুটি এভাবেই দিবে। আমি এখানে একজনের ক্লায়েন্টের জন্য একটা লিঙ্ক করছি। আপনি যদি মনে করেন যে না, আপনি খুব ১৫০০ একটা কনটেন্ট দিয়ে ৪-৫ টা লিঙ্কিং করবেন, কোনো অসুবিধা নাই। এরকম একটা অবস্থা medium.com আর এটা আপনার ফ্লো খুব ভালো দিবে। যেমন এটা ইনডেক্সও হয়ে যায়। যদি কাজ করতে পারি তাহলে অবশ্যই ইনডেক্স হবে। এই যে ইনডেক্স হয়ে গেছে মার্চের ১৬, ২০২৪ এ। আচ্ছা, তো তো আপনি যদি মিডিয়ামে হ্যাঁ, আমাদের পোস্ট গেছে? বুঝি নাই। আমাদের এসইও কোম্পানি জাপানের পোস্ট গেছে মিডিয়ামে? না মনে হয় এখনো যায় নাই মনে হয়। না, না আমি তো করি নাই। এখন আপু তো পারে না। তার আচ্ছা, মানে আচ্ছা। এখানে এখনো পর্যন্ত যায় নাই এটা। তো এখানে যেগুলো কিনা ভালো, জি, হ্যাঁ? জি, জি। সেগুলোতে তো আমরা ফার্স্ট এ ট্রাই করব। আর আচ্ছা। যেগুলো কিনা অত বেশি ভালো না, হুম, হুম, হ্যাঁ? যেগুলো ইনডেক্সিং হয় না, হুম, হুম, সেগুলোতে আমরা পরে ট্রাই করব। তাই এই না? যে তো ওয়েব আপনি যেহেতু প্রোফাইল থেকে বুঝতে পারছেন যে কোন একটা ভালো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি সেভাবে রোজা আপুকে গাইড করবেন।
যে আচ্ছা, ঠিক আছে। অন্যগুলোতে কাজ না করে যেগুলো ভালো সেগুলোতে যেন কাজ করে। আমি আসলে ভাইয়া মানে আমার মনে করেন হচ্ছে আমি বলি ঠিকই, হ্যাঁ? এর পরবর্তীতে যখন দেখি যে না কাজের ফ্লো আসতেছে না ওইভাবে করে অন্যদিকে আপনারা মুভ অন করতেছেন, তখন দেখা যায় আমি নিজেই ভুলে যাই। যেমন এখন আপনি বলাতে আমার ফ্লোতে চলে আসছে। আমার হুট করে মাথায় মনে আসছে যে না ভাইয়াকে কিভাবে ভালো বোঝানো যায়। এজন্য আমি এটা না দেখতেছি। বুঝতে যেমন পারছি। আপনি তো ওই যে এখন আমাদের টার্গেট রাখতে হবে জি। যে এইগুলাতে আমরা মাল্টিপল লিঙ্ক দিতে পারবো। আচ্ছা, আচ্ছা। ঠিক এগুলো আছে? খুঁজে বের করার জন্য। আপনি মনে করেন হচ্ছে খুঁজে বের করতে আমার বেশি সময় লাগবে না। মেইনলি হচ্ছে ফাইবার থেকে যদি আমরা নেই, আমি যদি একটু রিসার্চ করি ফাইবারে তাহলে কম প্রাইসে পাওয়ার কথা। একটু রিসার্চ করতে হবে। এটার জন্য আমাকে হ্যাঁ? সময় দিতে হবে। তো ফাইবারে যেই আমাদেরকে করে দিল কাজগুলো, জি, জি। ওদেরকেও সেভাবে বলা হয় নাই। পরবর্তীতে আমরা যখন কাজ দিব, ওদেরকে বলে দিব যে, "তোমরা যে লিঙ্কগুলো আ আ পোস্টগুলো দিতেছো সেগুলোর মধ্যে সিঙ্গেল লিঙ্ক না দিয়ে তোমরা হুম, মাল্টিপল এতগুলা লিঙ্ক লিঙ্ক। দিয়ে দিবা।" হ্যাঁ, মানে ভাইয়া আমাদের এরকম রিকোয়ারমেন্ট থাকবে, অসুবিধা নেই। ওদের সাথে ডাইরেক্ট বলব যেমন আমি আমার লোকাল ক্লায়েন্টদের সাথে বলি যে হ্যাঁ, আমার এতগুলা ইউআরএল থাকবে আর এতগুলা থাকবে কিওয়ার্ড। হ্যাঁ? তুমি আমাকে পার ইউআরএল এবং পার কিওয়ার্ড এর জন্য এতগুলা লিঙ্ক করে দিবা। স্পেসিফিক থাকবে, স্পেসিফিক অর্ডার হয়ে যাবে। ওটা নিয়ে কোনো মানে ইয়ে হবে না। ধরেন আপনি বললেন যে সাইকোথেরাপি জাপান বিয়ন্ডগুলো.কম এর জন্য তুমি আমাকে লাইভ লিঙ্ক দিবা ১০ টা। ও দিতে বাধ্য। যে কেউ দিতে বাধ্য। আপনি অর্ডার করছেন এভাবে। হ্যাঁ? ওয়েব 2 দিবেন ১০ টা, আ সোশ্যাল বুকমার্ক দিবা ১০ টা, হচ্ছে তুমি হচ্ছে গেস্ট পোস্ট দিবা ১০ টা এভাবে। বলে দিবেন হ্যাঁ, সাইকোথেরাপি বিয়ন্ডব্লু.কম ১০ টা এসে পড়বে। আবার ঠিক একইভাবে আপনার হচ্ছে সাইকোথেরাপি জাপান ডট কম সাইকোথেরাপি জাপান কিওয়ার্ড তুমি দিবে ভাবে ১০টা করে। ওই তুমি এই একটা ওয়েবসাইটের ভিতরে কয়টা লিঙ্ক করতে পারবা সেটা ফ্যাক্ট না ভাইয়া। ফ্যাক্ট হচ্ছে কি কারণ হয় না অনেক প্রত্যেকটা ওয়েবসাইট আলাদা। এটার মতনই, হ্যাঁ? যেমন এই ওয়েবসাইট যে ও আপনাকে দিছে, হ্যাঁ? এই যে এই কনটেন্টটা সহকারে যে ও দিছে। এইটার ভিতরে কিন্তু সম্ভব আমরা দেখে বলতে পারবো যে হ্যাঁ, এই যে একটা লিঙ্কিং করছে না ভাইয়া? মেক্সিমাম হুম। ৩-৪ টা লিঙ্কিং ও করতে পারবে। কথা বুঝছেন? পারবে। মানে সে এখানে ৩-৪ টা মানে সে এখানে যত ইচ্ছা তত করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, পারবে, পারবে। কিন্তু তখন ও কি করবে জানেন? তখন ওই আমাদের কাছ থেকে ধরেন ইয়াটা বাড়িয়ে নিবে, চার্জটা বাড়িয়ে নিবে। এটা নিয়ম ভাইয়া, এটা নিয়ম। চার্জ বাড়িয়ে নিবে যে হ্যাঁ, সেটা তুমি সেটা ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, এটা ডিফারেন্ট ইস্যু। চার্জ কি নিবে সেটা চার্জ তো দিবে ডিফারেন্ট পাবেন, ইস্যু। হ্যাঁ। বলবে হ্যাঁ? যে না আমি ২০০০ এর ওয়ার্ডের কনটেন্ট দিব। ওইখানে আমি ৪ টা কিওয়ার্ড তোমাকে কিওয়ার্ড এর উপরে এনকোর করে দিব। তুমি আমাকে এত প্রাইস দিবা। এরকম একটা অবস্থা করে নিবে একদম। তো আপনি এইভাবে করে যদি করাইতে চান তাহলে ওয়েব 2 হলো বেস্ট। আমি আপনাকে যেটা বলতেছি স্পেসিফিক্যালি এই যে ওয়েব 2 এর মধ্যে মিডিয়াম করে। ওয়েব 2 আর্টিকেল সাবমিশন। আপনি যেই কনসেপ্টটার কথা বলছেন যে হ্যাঁ, সাবরিনা আপু আমি একটা ধরেন একটা ওয়েবসাইটের মানে একটা ওয়েবসাইটের ভিতরে আমি ৫ টা ১০ টা লিঙ্ক দিব। ১০ টা লিঙ্ক। একটা ওয়েবসাইটে যাবে। হ্যাঁ? ওই আমার হুম, হুম। স্পেসিফিক হবে এবং ফ্লো ভালো হবে, র‍্যাংকিং আসবে। তারপরে হচ্ছে আমার কোন ধরনের কোন মানে ঝামেলা ছোট, ছোট লিঙ্কের মধ্যে আমি যাব না সাবরিনা আপু। তাহলে মনে করেন ওয়েব 2 আর্টিকেল সাবমিশন গেস্ট পোস্ট। এই ৩ টাই অপশন ভাইয়া। আর কোন কিন্তু অপশন নেই। ওয়েব 2 তো দেখলাম যে ওরা খরচা কম চায়। হ্যাঁ, এই হ্যাঁ, গেস্ট পোস্টের ওয়েব 2 জন্য ফ্রির ওরা ভিতরে। খরচা বেশি চায়। হ্যাঁ, হ্যাঁ, ফ্রির ভিতরে। যেমন হচ্ছে আমি আমার এই ক্লায়েন্টের কাজটা দেখাই আপনাকে। যেমন উনি খুবই কম প্রাইসে এখান থেকে কাজ করায় নিছে। যেমন ১৫ টা ওয়েব 2 করাইছে আপনি মানে ১৫০ টা লিঙ্ক এখানে সহকারে। উনার স্ট্র্যাটেজি আমি বানায় দিছি যে ১৫ টা ওয়েব 2 যাবে, ১০ টা হচ্ছে আর্টিকেল সাবমিশন যাবে। মানে উনাকে এটা জিজ্ঞেস করে নেয়াই হইছে যে আপনি কিভাবে চান। হ্যাঁ? আর টার্গেট কিওয়ার্ড একটা আছে, টার্গেট ইউআরএল হচ্ছে একটা আছে। তো আপনার হবে এরকম সিস্টেম যে একটা ওয়েব 2 র ভিতরে তুমি আমাকে ১৫০০ কিওয়ার্ডের কনটেন্ট দিবা বাট তুমি টার্গেট পেজ লিঙ্ক দিবা ৩ টা, টার্গেট কিওয়ার্ড দিবা ৩ টা। এরকম হইতে হবে। হয়ে বলে দিলে ওরা এভাবে করে আপনাকে লাইভ লিঙ্ক করে দিয়ে দিবে। যেমন এই যে এগুলা ওয়েব 2 এগুলা একটু কম প্রাইস এইজন্য। মার্কেট প্লেসে আরো কমে পাওয়া যায়। আমরা এত কমে দিতে পারি না। আমি ভাইয়াকে বলছিলাম। আমরা মার্কেট প্লেসে আরো কমে। এটা ওয়েব 2 ভাইয়া। একটু ছোট করে যদি আসি, হ্যাঁ, এই যে এটা ওয়েব 2। তো আমরা আ মানে এখন এভাবে যদি করি, হ্যাঁ? জি, জি। এটাতে এসইও তে ইমপ্যাক্ট কিরকম আসে? ইমপ্যাক্টটা খুব ভালো আসে ভাইয়া। আর আপনি যেহেতু স্পেসিফিক লোকাল বেসড র‍্যাংকিং করবেন, সো এটা যখন ইনডেক্স হয়ে যাবে ন্যাচারালি, মানে গেস্ট পোস্ট কিন্তু ইনস্ট্যান্ট। আর এটা হবে ন্যাচারালি। ২ মাসও লাগতে পারে, ৩ মাসও লাগতে পারে। বাট যখনই এটা ইনডেক্স হবে তখন আপনার এই যে কিওয়ার্ডের যে আপনি র‍্যাংকিংটা, এই যে ধরেন শুধু সাইকোথেরাপি জাপানের কিওয়ার্ড, তখন আপনার এটা ফ্লোতে দেখা যাবে ৯ থেকে এমন হইতে পারে ৫-৬ চলে আসছে, ৪ এ চলে আসছে। হ্যাঁ? একটাও যদি ইনডেক্স হয়। কারণ এগুলো ডি অনেক হাই হয়, হয়ে গেল। ডি অনেক হাই হয়, একটু স্পাম স্কোরটা আচ্ছা। বেশি হয়। এটাই এখন তাহলে আমাদের ফোকাস করতে হবে কি? হুম, যে হুম। আমরা আ কয়টা ওয়েবসাইট আমাদের হাতে আছে জি, জি, জি। এবং আমরা ওই যে সেম অথর যে বলতেছি, এখানে আমরা লিস্টের মধ্যে হুম। কোন ওয়েবসাইটকে নিয়ে আসতে পারবো?
জি, ঠিক জি, আছে? জি। তো আমরা ওয়েবসাইট নিয়ে এর আগে কিছু কথাবার্তা বলেছিলাম। হুম, হুম। এটা তাইলে মাহমুদ ভাইয়ের কাছ থেকে আ কথাবার্তা বলে হ্যাঁ। আমাদের ইয়েতে কে আছে? আমাদের মানে লিস্টে কে আছে? যেমন জি, জি, জি। এসইও কোম্পানি জাপানের আছে, হালাল ফুড জাপান আছে, নিহন ওয়েব ডিজাইন আছে, হুম, নিহন এসইও আছে, ফ্রিল্যান্সার টোকিও আছে। হুম? হুম, হুম। এরকম একটা লিস্ট আছে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, এই আছে। লিস্টটা হুম, হুম। বানাইতে হবে। এবং লিস্টটা লিস্টটা বানাইতে আমরা যখন হুম, হুম। কাজগুলো করব জি। W2 কি বলে? ওয়েব ওয়েব W, হ্যাঁ, হ্যাঁ, ওয়েব 2, হ্যাঁ, হ্যাঁ। ওয়েব 2 বলি বা ব্যাকলিংক করি তাহলে যাই আমাদের হোক, জি। কাজটা একটা কাজে যেন আমাদের দেখা গেল আমরা বলতেছি ৩ টা কাজ। জি, ৩ টা কাজও না, দেখা গেল যে ১০-১২ টা কাজ। জি, 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 জি। একটা কাজে আমাদের হ্যাঁ। 10 টাইমস Google এ আমাদের ইমপ্যাক্ট আসবে। হুম। কারণ ওদের জন্য তো আলাদা ভাবে আমাকে এসইও করতে হচ্ছে। জি, জি, আর জি। ওদেরকে আমরা যদি এসইও তে টপে নিয়ে হ্যাঁ। আসতে পারি, হুম, হুম, হুম। এটা আমাকে আলাদাভাবে হয়তো চিন্তাভাবনা করতে হতো। জি। বা হয়তো একটা বাজেট ধরতে হতো। এখন দেখা গেল যে বাজেট ধরা ছাড়াই আ অন্য মানে বাসে তুলে দিলাম আরকি। বাস তো যাইতেছেই ঢাকা থেকে রাজশাহী। আমি বুঝতেছেন? আপনার কনসেপ্ট বুঝতে পারছি ভাইয়া। মানে আপনি চাচ্ছেন হচ্ছে যে সাবিনা আপু আমাদের কথা হচ্ছে যে ব্যাকলিংক এর যে সেক্টরটা সেটা একটা কনসেপ্টে চলে যাবে সবগুলা কোম্পানির জন্য। মানে এখানে হুম, একটা হুম, হুম, লিস্টের ভিতরে থাকবে যেমন একটাই ফাইল থাকবে। ধরেন এই একটাই স্প্রেডশিট ফাইল থাকবে। এটার হুম, হুম। ভিতরে এখানে ধরেন আমি ফ্রিল্যান্সার টোকিওর জন্য কয়টা ব্যাকলিংক করছি। বিয়ন্ড ব্লুর জন্য কয়টা ব্যাকলিংক করছি। সাইকোথেরাপি জাপানের জন্য কয়টা ব্যাকলিংক করছি। তারপরে হচ্ছে আপনার নিহন এসিওর জন্য কয়টা ব্যাকলিংক করছি। এই শীটটা মেইনটেইনড হবে ওয়েল ভাবে যে হ্যাঁ, এখানে এসে আমি ডু ফলো করছি ১০০ টা আমার স্ট্র্যাটেজি ছিল। নো ফলো করছি ১০০ টা। কার জন্য? সাইকোথেরাপি জাপানের জন্য। আচ্ছা, এটাতে ঢুকে আমি দেখতে পারবো। এই একটা শীটের ভিতরে ঢুকে হ্যাঁ, যে এখানে আমার এই কাজ হচ্ছে, চলছে। হ্যাঁ, সেটা ফাইবারের মাধ্যমে হোক, যাকে অ্যাসাইন করা হয়েছে ফাইবারকে মানে অর্ডার দেওয়ার জন্য এবং ওর কাছ থেকে কাজ বুঝে নেওয়ার জন্য সে আপনাকে এখান থেকে এই শীটটা আপনাকে টোটালি বুঝিয়ে দিবে যে হ্যাঁ, ভাইয়া এই যে উইকলি রিপোর্ট সাইকোথেরাপি জাপানের জন্য এইটা হইছে, এসিও কোম্পানি জাপানের জন্য এই কয়টা হইছে, তারপরে কি নিহন এসিওর জন্য এই কয়টা হইছে, এই একটা শীটের ভিতরে আপনি মেইনটেইন চাচ্ছেন। আপনার কোনো হ্যাঁ, মাথা আর ব্যথা নাই। যেমন সাইকোথেরাপি জাপানের জন্য হ্যাঁ, তো আমাদের ক্লায়েন্টের কাছে প্রোভাইড করতে হবে। তখন আমাদের জি। ফোকাসটা থাকবে সাইকোথেরাপি জাপানের উপরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আমাদের তখন বিয়ন্ড ব্লুর উপরে। হ্যাঁ, কিন্তু তখন এটা কি হবে? বিয়ন্ড ব্লুর জন্য আমরা কাজ করতেছি। জি। বাট নিচে দিয়ে আমাদের এসইও কোম্পানি জাপান, হুম, ফ্রিল্যান্সার টোকিও, হুম, ফ্রিল্যান্সার হুম। জাপান যেমন আমি আমাদের আরেকটা ওয়েবসাইট আছে। আপনি যে টাইপ করেন freelancerjapan.com মানে এটা কি এটা আমি হবে বলতে ভাইয়া? ভুলে যাই। একটা আপনার মনে করেন freelancerjapan.com দেন। হ্যাঁ। ধরেন ওই শীটটা থেকে আমরা জাস্ট খালি ক্লায়েন্টের জন্য তুলে নিয়ে ক্লায়েন্টের শীটে বসাবো। এটা হবে আরকি ব্যাপার। এই যে এইটাকেও আমি এখন টপে আনতে চাই। তা আপনার কি মনে হয় না যে এসইও কোম্পানি জাপানের মতন এই ওয়েবসাইটটাকেও আমরা একদম টপে নিয়ে চলে আসতে পারবো? হুম, হুম, ফ্রিল্যান্সার হুম। জাপান দিয়ে কেউ সার্চ হ্যাঁ, করলে। কাজ করতে হবে এভাবে করেই স্ট্র্যাটেজি একদিক দিয়ে তাহলে ওয়েবসাইটে কাজ আমাদের আসলে করতে হবে। আরেকদিক দিয়ে আমাদের ব্যাকলিংক আসলে টার্গেট আছে অনেকগুলো জি, ওয়েবসাইট। জি হ্যাঁ? ভাইয়া, জি ভাইয়া। এটা এখন গোছাইতে হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? আচ্ছা ভাইয়ার সাথে কতগুলো আমার এটা ওয়েবসাইট একটু আছে। দিন বসতে হবে আসলে। কারণ এটা উনার কাছ থেকে বসে বুঝতে আমরা হবে একদম। এরপর থেকে যে কাজগুলো করব, জি, হুম? আমরা ফোকাস রাখবো অবশ্যই একটা যেহেতু ক্লায়েন্টের কাজ, বিয়ন্ড ব্লুর কাজ, বিয়ন্ড ব্লুর আমরা ইয়ে করব, ফোকাস থাকবে। জি। বাট পাশাপাশি আমাদের অন্যান্য প্রজেক্ট গুলো যেন আ ছুটে না। তার অ্যাক্টিভিটি পেয়ে মানে সুবিধাটা যেন পেয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। মানে প্রপার হুম? প্ল্যান ওয়েতে আরকি আগাইতে হবে যেটা আমি বুঝতে পারছি। আপনার কনসার্নটা আমি পুরোপুরি বুঝতে পারছি ভাইয়া। এখন আজকে আমাকে একটু সময় দেন। আমার কাছে মনে হইলো যে আমি যে ওই যে শীটটা মেইনটেইন করে দিছিলাম আমি নিজেও জানি না অল ওয়ার্কিং পাশাপাশি আরো পাশাপাশি হচ্ছে আপনি যদি মনে করেন এটা আপনার নিজেদের বিজনেসের জি, জন্য সুবিধা। জি, জি, আপনার যে আরো ক্লায়েন্ট আছে, জি, হুম? জি, জি। আপনি আপনার ক্লায়েন্টকে বললেন এভাবে যে, "আমরা এসইও এর কাজ করি। হুম, হুম, হুম। আমি শুধু আপনার লিঙ্কটা আপনাকে যে ওয়েব 2 লিঙ্ক করে আমি আপনাকে দিচ্ছি ১০ টা লিঙ্ক। হুম, হুম। আপনার এই লিঙ্ক আমি আমাদেরও কাজ করতেছি, আরো অন্যান্য কোম্পানির কাজ করতেছি। সেখানে আরো আমাদের ২০-৩০ টা লিঙ্ক যাইতে হয়। সেখানে কিন্তু আপনার কোম্পানির লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। তাদের কোম্পানির লিঙ্কও আপনি আমাদেরটার মধ্যে ঢুকায় দিতে পারেন। আমাদের বাসে তো জায়গার অভাব নাই। ওরা আসলে আমার কোনো সমস্যা নাই। জি, জি ভাইয়া। আরেকটা আমার কি সমস্যা? না, না বলেন? কোনো সমস্যা নাই ভাইয়া। ক্লায়েন্ট হ্যাঁ, ওরাও যাক। কথা না। জি, হ্যাঁ, তো এখন এইটা যখন আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন, জি, জি, জি। হ্যাঁ? অটোমেটিক আপনার ক্লায়েন্ট অন্য কারো থেকে আপনাকে প্রায়োরিটি বেশি দিবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণটা হচ্ছে যে অন্য কেউ শুধু একটা লিঙ্ক দিচ্ছে ওদেরকে। ১০ টার তার সাথে কনট্যাক্ট, তার ১০ টার সে আমাকে তাদেরকে দিচ্ছে। আর আপনার ১০ টার সাথে কনট্যাক্ট কিন্তু আপনি তাদেরকে দিচ্ছেন। ওই ১০ টা তো দিচ্ছেন, পাশাপাশি এই আরো ২০-৩০ টা দিয়ে দিচ্ছেন। জি ভাইয়া। জি, জি। তাহলে তার জন্য বেশি পেল না কম পাইল? তো তার জন্য ভ্যালুটা বেশি হলো না? তার জন্য যদি ভ্যালু হবে। বেশি হয় এটা কিন্তু আপনার বিজনেসের জন্যও সুবিধা। সুবিধা হ্যাঁ, আমার জন্য সুবিধা।
এখন এখানে হ্যাঁ এটা একটা জিনিস ছিল যে ধরেন আমরা যেহেতু মানে আমাদের মাথা ব্যথাটা কমাবো সেজন্য আমাদের রিসার্চটা আর কি বেশি করতে হবে। যদি আমি বেশি বেশি রিসার্চ করি, যেমন ফাইবারে যদি আমি রিসার্চ করি যে না আমি যাই করছি না কেন অর্ডার দিচ্ছি ধরেন একজনকে এরকম 100 করে এভাবে করে প্রত্যেকটা ইউআরএল এর জন্য করে দিতে আমাকে, সে আমাকে করে দিল, তার তার সাথে আমার ডিলই হয় নাই ইন্ডেক্সিং নিয়ে। তো আমি আরেকজনকে সুন্দর মতো রিলায়েবল খুঁজে বের করবো মানে প্রাইসিং এর ভিতরে যাতে পড়ে যে হ্যাঁ এই একই শিটটাকে তুমি হচ্ছে ইন্ডেক্সেবল করে দিবা, তাহলে এই যে যতগুলো লিঙ্ক আমাদের আছে, যতগুলো ওয়েবসাইট আমাদের আছে, ন্যাচারালি ফ্লোটা পেয়ে যাবে। হ্যাঁ, হুম বুঝতে হুম পারছেন? এই ২ টা প্ল্যান একদম ফিক্স করতে হবে। এখন আল্লাহ এটা ১ মাসে করি, মানে ইন্ডেক্সিং এর যে ফ্লোটা, এটা কিন্তু আসলে ইন্ডেক্সিং এর ফ্লো এর ক্ষেত্রে অনেক কনসার্ন হয়ে করতে হবে, কারণ Google অনেক পেনাল্টি দেয় এটার জন্য। আমি ব্যাকলিংক না হলে ১০০ করে সবগুলা ওয়েবসাইটের জন্য করে ফেললাম। ১০ টা ওয়েবসাইটের জন্য ১০০ করে ১,০০০ ব্যাকলিংক আমি নিয়ে নিলাম। বাট এটা একসাথে কখনোই ইন্ডেক্স হবে না। কেউ ইন্ডেক্স গ্যারান্টি দিতে পারবে না ভাই। ইন্ডেক্সের জন্য আলাদা কাজ করতে হয় Google এর জন্য। তো তখন যখন আমি আরেকজনকে আমি খুঁজে বের করবো রিলায়েবল যে তুমি এই ১,০০০ ব্যাকলিংক আমাকে তুমি একেকটা ১০০ টার জন্য ১০ দিন করে সময় নিবা। এরকম ধরেন ১০-২০ দিনের ভিতরে এরকম ১,০০০ ব্যাকলিংক আমাকে সে তুমি ১০ দিনের ভিতরে দাও, ২০ দিনের ভিতরে দাও, আমাকে ১,০০০ ব্যাকলিংক তুমি ইন্ডেক্স করায় দিবা। তখন যখন ১০ দিন করে একেকটা ওয়েবসাইটের ভিতরে ১০০ টা ব্যাকলিংক করে ফ্লো যাবে, তখনই মনে করেন ধরেন আমার এই যে এটা হলো আমার টার্গেট কিওয়ার্ড, যেমন সাইকোথেরাপি জাপানের মতো এটা টার্গেট কিওয়ার্ডে যখন আমি সার্চ দিব, দেখা যাবে ওই যে ১০০টা ব্যাকলিংক আমার ইন্ডেক্স হচ্ছে, তখন দেখা যাবে এই যে র্যাঙ্কিং এর যে ফ্যাক্টর, আমি অনেক ৭ নাম্বার ১০ নাম্বারে ছিলাম, দেখা গেছে একটু ৫ নাম্বারে দেখাচ্ছে, ৪ নাম্বারে দেখাচ্ছে। এটা একটা ন্যাচারাল ফ্লোতে, অথবা ওই যে ১ নাম্বারে চলে যাবো আর কি, এরকম একটা অবস্থা হবে ভাইয়া। হুম এইভাবেই আগাইতে হবে। যদি আমাকে বলেন যে না ঠিক আছে আপু আপনি নিজে থেকে কনসার্ন হয়ে এসইও যে ইয়েটা মানে সেগমেন্টটা আপনি গুতায় গুতায় বের করবেন সবার কাছ থেকে, তাহলে আমি এই কাজটা আমার আজকে থেকে আমি দায়িত্ব নিলাম। এই যে আগস্টের ৪ তারিখ, আপনি সামনের মাসের ৪ তারিখে দেখবেন যে আসলে আমার বলতে হচ্ছে কিনা যে হ্যাঁ সাবিনা আপু কোন হ্যাঁ জায়গায় হ্যাঁ আপনি তাহলে দায়িত্ব কোন জায়গায় নেন, দায়িত্ব আসলে নেওয়ার জন্যই জি, জি, জি। আমি মানে এত কথা বলতেছেন আরকি। বলতেছি। জি, জি বলতেছেন। ঠিক আছে ভাই আচ্ছা। দায়িত্ব বুঝতে নিতে পারছি। হবে। আপনি ওই আচ্ছা। খুঁজে বের আমাদেরকে করেন। গুতাবো। হ্যাঁ? ঠিক আছে। বুঝতে পারছি ভাই। আসলে পেমেন্টটা ইস্যু না। না, না, না। ইস্যুটা হচ্ছে যে হুম। ৳১০ য় যেটা কাজ করা যায়, জি, জি, সেটা জি। যেন আমি আ ৳২০ দিয়ে না করি। হুম? যদি ভাইয়া দেখবো আমি বিভিন্ন মার্কেটটা কম্পেয়ার করে আচ্ছা। আপনি আমাকে বলবেন যে, হ্যাঁ, এটার মার্কেট ভ্যালু ও ৳২০। কিন্তু আ কেউ হয়তো আপনাকে ৳১৫ বা ৳১০ তেও সে হয়তো দিচ্ছে। জি, 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 জি। এটা কারণ খুঁজে হচ্ছে বের তার করা। নিজের হুম। আ প্রমোশন এর জন্য তার নিজের রিভিউ দরকার আছে হ্যাঁ, বা হ্যাঁ। বিভিন্ন পারপাস এ, হ্যাঁ? আচ্ছা। তো আমরা দিব, সমস্যা নেই। ঠিক আছে। পেমেন্ট করতে সমস্যা নেই। এখন আচ্ছা। আমার বাজার রেটটা দরকার আছে। যেমন এইজন্য আমি ওই যে ১ম থেকে শুরু করলাম। যে আমরা যেভাবে আপনি যেভাবে কাজ করতেছেন, রুজিয়াপুরও সময় যাচ্ছে। জি, জি, জি। আপনারও সময় যাচ্ছে, হ্যাঁ? হুম, হুম, তো হুম। আমি তো পেমেন্ট করছি। জি, জি, জি। আমাদের কাজও আছে প্রচুর। হুম, হুম, হ্যাঁ? প্রচুর কাজ মাহমুদ ভাইয়ের কাছে দেখবেন, মাহমুদ ভাই কাজ নিয়ে মনে করেন যে বইসা আছে। হ্যাঁ? হুম। ভাই কাজ ভাগ করেন। মাহমুদ ভাইকে আপনার মনে করেন যে আরো কয়েক মাসের কাজ আছে। আর এগুলা কাজের যখন হয়ে যাবে, হ্যাঁ? আমি হুম, আপনাকে যেটা দেখালাম, ফ্রিল্যান্সার জাপান। জি, জি। ফ্রিল্যান্সার জাপানের আপনি গুগলে সার্চ দেন, দেখেন এড দিতেছে এই কিওয়ার্ড দিয়ে কতজন। হ্যাঁ, আমি হ্যাঁ। আপনার এখানেও দেখলাম। তো ওরা ওখানে কিন্তু ইনভেস্ট করছে। জি, তার জি। মানে হচ্ছে আমি যদি আমার এই সাইটটা নিয়ে টপে আসতে পারি, আমরা Upwork এর মতন বা এই Fiverr এর মতন এখানে আমরা একটা ইয়ে করতে পারবো। কিছুই না। কাজ আনতে পারব। এখান থেকে আমাদের কিছু ক্লায়েন্ট আসবে। জি, জি। ক্লায়েন্টরা বলবে কি যে আমি এসইও করতে চাই, আমি ওয়েবসাইট ডিজাইন করতে চাই। হুম? তো জি ভাইয়া অ্যা ন্যাচারালি যারা এই যে উনি কিন্তু ওই যে অনেক ভালো কাজ করতেছেন। code.io এটা কি সেম ছিল? না কি Tokiomo Upwork তো এরা দেখেন এদের কাজ করতেছে না। এদের কিন্তু এই যে ক্লাচের মতন অবস্থা, হ্যাঁ? এসইও কোম্পানি জাপানের মতন ওই কিওয়ার্ড নিয়ে কিন্তু তারা টপে আসে নাই। হুম, কিন্তু হুম, আমার যে কিওয়ার্ডটা আছে ডোমেইন নেমের মধ্যে, হুম, হুম। আমার ধারণা যে এখানে আসতে আমার ওই এসইও কোম্পানি জাপানের মতন এফোর্ট দিলে আমি চলে আসতে পারবো। হ্যাঁ, চলে আসবে। আসলেই চলে আসবে। তো যদি চলে আসি, আমার এখান থেকে ২-৪ টা ক্লায়েন্ট কি আসবে না মনে করেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। কেন আসবে না ভাইয়া? আপনি হ্যাঁ, তো এটা তো ক্লায়েন্ট আসলে আসবে। দেখা গেল যে এটা আমরা আমাদের জন্য আস্তে, এখন। আস্তে হুম, ইয়ে করে দেব এবং এখানে আপনারা যা কাজ করতেছেন এটা আসলে আপনাদের মিটিং এ বলব, অন্যান্য মিটিং এও বলে দিব। হুম। এখানে আমি বোনাসের ব্যাপার-স্যাপার রাখবো। হ্যাঁ? তো বোনাসের ব্যাপার-স্যাপারগুলো আসবে এভাবে জি, জি। যে ও আচ্ছা। মাহমুদ ভাই আছেন নাকি? হ্যাঁ, এটা নিয়ে বলছিলেন। ভাইয়া আমাকে বলছিল, হ্যাঁ, আপনি যদি মানে বলেন তাহলে বোনাসের জি, জি। ব্যাপারটা আসে। এখানে বোনাসের ব্যাপারটা যদি এরকম করি, জি, জি, জি। হুম? যে আ যে যেসব কাজ করবে, এটা রিপোর্ট রাখবেন এবং এটার বোনাস এর পরিমাণটা কত হবে? হুম, পরিমাণটা ফিক্সড না করে 0 থেকে ৳0 থেকে ৳২০,০০০ মতো বোনাস।
দিব, কিন্তু বোনাসটা দিব কিসের উপর ভিত্তি করে? আপনাদেরকে ট্রান্সপারেন্সি নিয়ে আসতে হবে যে ভাই আমি এই কাজ করছি, এই কাজ করছি, যাতে মাস শেষে আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ, এই সাবরিনা আপু দ্বারা আমি আমার ধরেন একটা ক্লায়েন্ট পাইলাম। TCO কোম্পানি জাপানের থেকে আমি একটা ক্লায়েন্ট পাইলাম। ক্লায়েন্টটা পাওয়া মানে আসলে ক্লায়েন্ট পাওয়া না। ক্লায়েন্ট পাওয়া মানে আমি তার কাছ থেকে টাকা পয়সা পাইছি। পেমেন্ট পাইছি। তাহলে আমি এই পেমেন্টের মধ্যে কি পরিমাণ বোনাস আমি সাবরিনা আপুকে দিব? এটা আমি হিসাবটা করার জন্য আমাকে টোটাল ট্রান্সপারেন্সিটা আপনাদেরকে তুলে ধরতে হবে। যে কাজটা করবেন সেই কাজটা আমাকে বলতে হবে যে ভাই আমি এই কাজটা করেছি। আপনাদের আওয়ারলি পেমেন্ট তো আছে, সেটার সাথে সম্পর্ক নাই। যখন আমি দেখব যে না ঠিক আছে, আমি এই সাবরিনা আপুর জন্যই আসলে আমি এই পরিমাণ বেনিফিট পেয়েছি, আর রোজি আপুর জন্য আমি এই পরিমাণ বেনিফিট পেয়েছি। তাহলে আমি দেখা গেল যে মানে 0 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত আমি বোনাস দিই। দেখা গেল যে আমি অনেক বড় একটা ক্লায়েন্ট পাই। 20,000 টাকা বোনাস দিতে আমার সমস্যা নেই। কিন্তু এটা 20,000 টাকা হবে নাকি 5 টাকা হবে? হ্যাঁ, এইটার জন্য আপনার কাছে, আপনাদের কাছে, সবার কাছে যেটা করতে হবে যে আপনাদের কাজটাকে মানে ইয়ে করতে হবে যে আসলেই যে আপনি ইনভলভ, আমাকে বোঝার মতন একটা মানে দৃশ্যমান করতে হবে। আমি যেন বুঝতে পারি যে হ্যাঁ, আপনার অবদান আছে। আচ্ছা, জি ভাইয়া। হ্যাঁ, না বুঝলে তো, এবং এগুলো ট্র্যাক রাখার জন্য জি। মনে করেন যে কিভাবে ট্র্যাক রাখা যায়? হ্যাঁ, যেমন ইয়েতে আপনারা কাজ করবেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন এবং পরবর্তীতে যখন আমি দিব, আপনাদের সাথে আলোচনা করব বা এক্সেল শিট থাকতে পারে, তখন আবার আমি আপনার সাথে আলোচনা করব, সবার সাথে আলোচনা করব যে কার কি অবদান আছে সবাই বলো। তখন আপনারা কি করবেন? বলবেন যে এই যে দেখেন হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দিয়েছিলাম, তখন যেন আবার মনে করেন যে এভিডেন্স সহকারে আসে। আপনি যেন এভিডেন্স দেখাতে পারেন যে হ্যাঁ, আমি এই সময় এই কাজ করেছি, এর জন্য আপনার এই ইমপ্যাক্ট আসছে, এর জন্য এই যে ক্লায়েন্ট পাইছেন আপনি, তো মোটামুটি এই কাজগুলো ইমপ্যাক্ট আছে। এটা যেন মোটামুটি বোঝার মতন হয়ে যায়। মানে অন্ধের উপর আমি যেন আবার বোনাস না দিই। বোনাস বিষয়টাকে অন্ধের মতন হয়ে থাকলে হবে কি, বোনাসটা আসবেও না আসলে। হ্যাঁ, এটা যখন ভিজুয়ালাইজ হবে তখন আসলে বোনাসটা আসবে। তো এখানে আসলে আপনার অনেকগুলো আমার প্রজেক্ট আছে। TCO কোম্পানি জাপান আছে, এটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে এসেছে। এরপরে হালাল জাপান আছে, এরপরে ফ্রিল্যান্সার জাপান আছে, এটাও ভালো একটা। হ্যাঁ, এই যে এটা নিয়ে ভালো কাজ করা যাবে আসলে। যেহেতু এটা কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করেন বিজনেস লিস্টিং এর মতন ভাইয়া, তাহলে তো এখান থেকে ক্লায়েন্ট আসার সম্ভাবনা বেশি। কারণ অনেকে তো এই ফ্রিল্যান্সার, যে আমি যে ফ্রিল্যান্সার হায়ার করবো, আমার এই কিওয়ার্ডটা দিয়ে ও সার্চ করবে যে ফ্রিল্যান্সার জাপান। হ্যাঁ, ফ্রিল্যান্সার জাপানের মধ্যে আমি ফ্রিল্যান্সার জাপান, এটার সার্চ ফ্রিকোয়েন্সি কিন্তু কম না, বেশ ভালো সার্চ ফ্রিকোয়েন্সি। আর এখানে আসলে টপে আসাটাও আমার একটা বিষয়। ঠিক আছে, টপে আসলাম, পাশাপাশি আমরা ওই যে এসিও কোম্পানির মতন, এসিও জাপানের মতন এই ইয়ে করবো মোটামুটি, যেটা হচ্ছে ওরা করে যে স্পন্সর গুগল অ্যাড দেবো। যদি আমরা সেরকম একটা মোটামুটি পর্যায়ে চলে আসতে পারি, গুগল অ্যাড দিয়ে। তো যাই হোক, এখন আপনারা ওই কাজগুলোকে একটু মানে ইয়ে রাখতে পারবেন যাতে পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করতে পারি। আর আমাদের যেসব প্রজেক্ট আছে, কিছু কিছু প্রজেক্ট ভুলে যায়, যে জাপানের কথাটা মনে হয় বলি না অনেকদিন ধরে, না আজকে প্রথম বললাম নাকি কে জানি, নাকি এর আগে বলছি কিনা। এই সবগুলোকে আমরা আমাদের লিস্টে নিয়ে চলে আসবো। আমি এটা নিয়ে একটু মানে ভাইয়ের সাথে বুঝে কাজ করলে আমি আগে নিয়ে আসতেছি। আচ্ছা, এরপরে মাহমুদ ভাই, আমি যেটা বলতে ভুলে যাই আপনারে। তাহলে রোজি আপু, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারটা তাহলে বন্ধ করতে পারেন। রোজি আপু, আমাদের যে স্টিল কোম্পানি জাপান আছে, হ্যাঁ, এখানে আমরা এইটাকে অ্যাডভার্টাইজমেন্ট সেকশন, আসলে অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে এখানে কান্ত ডেলিভারি দিচ্ছি। এখানে আমাদের বিয়ন্ড ব্লুটুথেও আরেকটা সেক্টর করে নিয়ে আসলে মনে হয় ভালো হয়। হ্যাঁ,
আচ্ছা বিয়ন্ড ব্লু এর এখানে লিঙ্কিং সহকারে আরেকটা সেকশন নিয়ে চলে আসবে। তো কি লাগবে তুমি বাস্কেট দেন যাতে করে আসলে দুই দিকে লাভ হয়। আমি যেটা দেখলাম এখানে যদি আমি কোনো কোম্পানির এন্ট্রি দেই তাহলে এই ধরেন এসিও কোম্পানির যেরকম লাভ হয় আর যারটা লিঙ্ক করতেছে এখানে তারও লাভ হয়। দেখতে পারো না যেমন ধরেন আমি এটা আগে দেখি নাই, কিন্তু এই কাগজগুলো দেখলে এইগুলো ফালাই দিয়ে এই যে এখানে এই যে এই কোম্পানির কিন্তু আমি একটা লাভ করে দিলাম। এই যে লিঙ্কটা করে শোন আমি করি এই কোম্পানির কিন্তু একটা ভালো একটা কাজ কিন্তু আমি করলাম, এটাতে তার লাভ হবে। কথা আছে না এই যেমন নিহন এসি, তাহলে ঠিক আছে নিহন এসিওর আমি এটা করার পরে যেটা দেখলাম এটা কিন্তু খুব বেশি একটা এসিও করা হয় না। নিহন এসিও তো টপে আছে, কিন্তু এসিও কোম্পানি জাপানও এখানে চলে এসেছে তার নিচে নিচে এসে। এগুলো ফালাই দাও নিহন এসিও জাপানের নিচে না বলে না ময়লা জাতীয় দিতে ফালাই দাও নিহন এসিও এখানে এই দুইটা নিয়ে ফালাই একটু জল যেটা দেখাতে যাচ্ছি হয় এগুলো পানিতে ভাসাই দিয়ে ময়লা জাতীয়তে ফালাই না পানি ভাসাই দিব এসিও আমি ময়লা জাতীয় ফালাই দিই জাপান পানিতে ভাসাই দিলে তো এইগুলো কোনখানে আমি দেখলাম নিহন এসিও চলে এসেছে। ভালো একটা জায়গাতে দেখলাম নিহন এসিও আছে। আকাম করে মানে তালে খাও কোথায় দেখলাম? দিনে দিনে না पानी में लोग भाएंगे কবিতায় এইগুলো সাথে সাথে চলতে এইখানে ও একটু বড় ঢুকতে না তো হয়ে গেছে ওই ঢুকতে এইটুকু নিহন এসি, নিহন এসির মধ্যে ওই ও না সরি বিং এর মধ্যে এই রাখো কোম্পানি জাপান দিয়ে যদি সার্চ করি এই যে নিহন এসিও চলে আসছে, দেখছেন? বিং এর মধ্যে আমি এসিও কোম্পানি জাপান দিয়ে সার্চ করছি, ঠিক আছে? হ্যাঁ এসিও কোম্পানি জাপান দিয়ে, এসিও কোম্পানি ততক্ষণ স্ট্রং না, এটা নিয়ে তো অত মাতামাতি নাই, মানে কোনো কাজই করা হয়নি। তারপরে ওই যে ওয়েবসাইটটা ভাঙাচোরা অবস্থায় আছে। সে আপনার মোটামুটি সেকেন্ড পেজে চলে আসছে, 6 নম্বর পজিশনে চলে আসছে। না ভাই এটা ফার্স্ট পেজে আছে আমি সুন্দর করে বসাই দিচ্ছি তোমরা ফার্স্ট পেজে আছে, কারণ নিয়ন স্টেপ পেজে আসতো কেন? এটা তো আসারই কথা না আমার যেটা ধারণা আলো লাগাই তুই হ্যাঁ যে একদম এখানে যেহেতু ওর লিঙ্কটা আছে, এটা ফলো লিংক খাইছে এজন্য হ্যাঁ ডু ফলো লিঙ্ক, ব্যাক লিঙ্ক পাইছে সে, এজন্য চলে আসছে। এজন্য আমাদের এখানে যদি বেয়ন্ড ব্লুটা যদি দিতে পারি তাহলে বেয়ন্ড ব্লুর জন্য ভালো হবে, এই মাপতে চাই বুঝতে পারছেন? কি মাপতে চাই এই জায়গায় এখানে বসছি ওই এই ইয়েগুলো আছে, আমাদের যে প্রজেক্টগুলো আছে, যেটা হচ্ছে যে বেয়ন্ড ব্লু, তারপরে হালাল ফুড জাপান, এদিকে তারপরে অ্যাডভার্টাইজমেন্ট সেগমেন্টে বসালে মনে ভালো হবে এটা অ্যাডভার্টাইজমেন্ট সেগমেন্টে বসাবো। হ্যাঁ এজন্য অ্যাডভার্টাইজমেন্ট সেগমেন্ট ওরা অ্যাডভার্টাইজ করতেছে আমাদের সাথে এটা খুব ভালো হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাহলে মাহমুদ ভাই এটা বসাইতে পারবেন? জি এই জি বসান না, এটা আপনার বসানো ওই যে ওই ভাই বসাতে পারবে, আর কি ভাই ওই ভাই না কি
সুইট হাসান ভাই। ই হাসান ভাই এটা জি সুইট হাসান ভাই, ওই যে নওমি জুয়েলের প্রোডাক্ট আপলোড করতেছে। ইটা হাসান ভাই না ঝাল হাসান ভাই? সুইট মিষ্টি, মিষ্টি হাসান ভাই। এরকম নাম তো শুনি না আগে। আচ্ছা, তো উনি কি আসলে মানে এগুলো কাজ করতে পারবেন নাকি আসলে উনি নেট পাইতেছেন না, না, বা উনি বসে আছে কেন, এগুলো করেন না কেন? আচ্ছা, এই এখানে ওনাকে অ্যাক্সেস দেইনি কারণ এখানে তো কন্টাক্ট ফর্ম 7 কাজ করতেছে না, বা এলিমেন্টাল ফর্ম কাজ করতেছে না। এখানে তো কাস্টম ফর্ম করতে হবে আমার, এই জন্য। ও আচ্ছা, কাস্টম ফর্ম আপনার এই এটাকে কপি পেস্ট করে নিয়ে এসে সে সাজাতে পারবে না? ওইটাকে কপি পেস্ট করে নিয়ে আসলে এখানে কাজ করবে না, কপি পেস্ট না, কারণ এটা তো একই মনে আইডি, করেন একই আইডি দুই জায়গাতে, মানে একই পেজে দুই বুঝতে জায়গায় পারছি। কাজ করে না। এটা তো আলাদা একটা ফর্ম বানাইতে হবে, তাই না? জি জি, কন্টাক্ট ফর্মে আমার যেরকম ফর্ম অলরেডি ডিজাইন করা হয়ে গেছে ফর্ম। না, এটা এখন আপনারা সব কাজ করতে হলে একটু মনে করেন যে আমার প্রজেক্ট পিছিয়ে যাচ্ছে। এগুলো কি ওরা পারে না? তো কাজটা ডিস্ট্রিবিউট না হলে তো মনে করেন যে হাতে তো আরো কাজ আছে। যেমন আমি এইগুলোর একটা কপি মনে করেন এই সাইকোথেরাপি জাপানের মধ্যে নিয়ে আসবো। তারপরে হালাল ফুড শপ জাপানের মধ্যে নিয়ে আসবো। তারপরে মনে করেন ফ্রিল্যান্সার জাপানের মধ্যে নিয়ে আসবো। ওগুলোকেও আমি এসএ করব। কাজের আসলে হিসাব কিন্তু প্রচুর আছে। জি, এখন এই কাজগুলো আপনি অন্য কারো দিতে পারবেন না? হৃদয় ভাইয়ের কি অবস্থা? নেট নেট মনে হয় নাই নাকি? না হৃদয় ভাই নেটও নাই, বিদ্যুৎও নাই। তো এখন হাতে যদি মনে করেন যে ওদের যদি ওভাবে ইমরান ভাইকে আমরা কাজে লাগাইতে পারি না? ইমরান ভাই, ইমরান ভাই অলরেডি কাজ করতেছে। ইমরান ভাইকে আচ্ছা দিছি এসের কাজটা। টোকিও বিউটি সেলুন। আচ্ছা টোকিও বিউটি সেলুনের কাজটা দিছি উনারে। উনার আচ্ছা কতদূর যে করতে পারলো। আবার নিয়ে আমার কখন কারেন্ট চলে যায়। হ্যাঁ, এই কাজটা